হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। প্রথম ক্লাস সবাই করে আসছো না? বলো তো। প্রথম ক্লাস সবাই আশা করি করে আসছো। প্রথম ক্লাসের কনসেপ্টগুলো কিন্তু লাগবে। ওকে, তো আজকে আমরা নতুন কোনো কনসেপ্টে যাব না। লিমিটেড যে কনসেপ্ট দেখে আসছি ওটাই, কিন্তু অনেকগুলো অঙ্ক করব অ্যান্ড একই টপিকের অনেকগুলো অঙ্ক করব, যাতে করে এই কনসেপ্টটা তোমাদের মাথায় ভালো করে গেঁথে যায়। ওকে, তো আমরা শুরু করতেছি। জাস্ট একটু রিক্যাপ দিব। তো গত ক্লাসে আমরা লিমিট শুরু করছিলাম। লিমিটের কাজটা কি ছিল? আমরা এই ফাংশনটা দিয়েই বলছিলাম, তাই না? এটা একটা ফাংশন। এখন আমি যদি একটা নির্দিষ্ট বিন্দু x=3 পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু তোমাকে বের করতে বলি, তুমি পারবা না। সেই ভ্যালুটা আসলে বের করা সম্ভব না। x=3 পয়েন্টে আমাদের যে ফাংশনটার ভ্যালু সেটা আসলে বের করা সম্ভব না, সেটা অনির্ণেয় চলে আসে। এটা আসলে গ্রাফ থেকেও বোঝা যায়। আমাদের যে ফাংশনটা, এই ফাংশনটার গ্রাফ একটা সরল রেখা, এটা সরল রেখার মতো গ্রাফ, শুধুমাত্র x=3 পয়েন্টে এই ফাংশনটার কোনো ভ্যালু নাই। এই ফাংশনটা অনির্ণেয়। কোথায়? x=3 পয়েন্টে। x=3 পয়েন্টে, তাই না? আমি যদি একটু দেখাই, x=3 পয়েন্টে এই ফাংশনটার কোনো ভ্যালু নাই। এটাই তো ছিল। তো x=3 পয়েন্টে আমরা ভ্যালু বের করতে পারি না, কিন্তু আমরা চাচ্ছি x এর ভ্যালু এক্স্যাক্টলি 3 না, 3-এর কাছাকাছি যদি হয়, তখন এই ফাংশনটার ভ্যালু কত সেটা কি আমরা বের করতে পারি। অর্থাৎ আমাদের এক্স্যাক্টলি 3 পয়েন্টে লাগবে না, আমরা ওই আশা ছেড়ে দিছি, কারণ ওখানে নাই, আমি দেখতে পারতেছি। আমরা যেটা করব, এক্স্যাক্টলি 3 না, 3-এর কাছাকাছি হলে এই ফাংশনটার ভ্যালু কত সেটাই কিন্তু এটার লিমিটিং ভ্যালু, তাই না? তাই তো, এটাই কিন্তু আমরা গত ক্লাসে বের করা শিখছিলাম। এরকম একটা অঙ্ক মনে পড়ে? দেখো তো, এটার অ্যান্সার কি হয়? করো তো, করাইছে কিন্তু গত ক্লাসে। এটার অ্যান্সার কি হয়? আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে লিমিট x → 3, উপরে হচ্ছে x+3 ইন্টু x-3, আর নিচে হচ্ছে x-3। আমি x-3 আর x-3 কাটা দিতে পারতাম। কেন? লিমিটের পাওয়ার ইউজ করে। কারণ x এর ভ্যালু 3-এর কাছাকাছি, বাট 3 তো না। তার মানে এটা শূন্য না, এটাও শূন্য না। শূন্য না হলে ওদেরকে ঘ্যাচাং করে কেটে দিতে পারি। তো এদেরকে যদি কেটে দেই, তাহলে দেখো তো, লিমিট x → 3 x+3। এইবার এখানে x এর ভ্যালু 3-এর কাছাকাছি বসাও, মানে এক্স্যাক্টলি 3ই বসায় দাও। তাহলে আমাদের ফাংশনটার ভ্যালু হয় 6 বা 6-এর কাছাকাছি। 6-এর কাছাকাছি। এখন তুমি যদি গ্রাফিক্যালি একটু চিন্তা করো, আমাদের x এর ভ্যালুটা এক্স্যাক্টলি 3-এ, ফাংশনটার কিন্তু কোনো ভ্যালু নাই, ফাংশনটা অনির্ণেয়। কিন্তু তুমি যদি 3-এর কাছাকাছি, x এর ভ্যালুটা এক্স্যাক্টলি 3 না, 3-এর কাছাকাছি চিন্তা করো, তাহলে এই ফাংশনটার একটা ভ্যালু পাওয়া যায়। x এর ভ্যালুটা যত 3-এর কাছাকাছি যাইতে থাকবে, আমাদের x এর ভ্যালুটা যত 3-এর কাছাকাছি যাইতে থাকবে, আমাদের ফাংশন ভ্যালুটা এই পয়েন্টের দিকে যাইতে থাকতেছে। এই পয়েন্টটা কিন্তু 6, এখানে y এর ভ্যালু হচ্ছে 6। তুমি জাস্ট ক্যালকুলেট করেই দেখতে পারো, এই সরল রেখার উপরস্থ এই পয়েন্টটা যেখানে আসলে মান নাই, সেটা আসলে 6। তো x এর ভ্যালু 3-এর দিকে গেলে আমাদের ফাংশন ভ্যালুটা কি? 6-এর কাছাকাছি যায়। এখন 3-এর দিকে তো উল্টা দিক থেকেও যাওয়া যায়, তাই না? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, আমরা গত ক্লাসে কনসেপ্টগুলো ক্লিয়ার করছি, তাই তো? ওই দিক থেকেও কিন্তু আমাদের ফাংশনটা 6-এর দিকে আসতেছে। তার মানে এই পয়েন্টে আমাদের ফাংশনের লিমিটিং ভ্যালুটা কত? 6। কনসেপ্টটা বুঝছো? গত ক্লাসের রিভিউ, এতটুকু হচ্ছে আমাদের গত ক্লাসের রিভিউ। বুঝাতে পারলাম? এখন আমরা আজকের কনসেপ্ট শুরু করতেছি। ঠিক আছে, আমাদের আজকের প্রথম টাইপ। আচ্ছা, অনির্ণেয় আকৃতি আমরা দেখছিলাম। টোটাল 7টা অনির্ণেয় আকৃতি হয়। এর মধ্যে আমি বলছি 3টা ইম্পর্টেন্ট।
কোন তিনটা ইম্পর্টেন্ট? প্রথম দুইটা আর এইটা। প্রথমটা কেন অনির্ণেয় আকৃতি সেটা কিন্তু আমরা দেখে আসছি। 0/0 কেন অনির্ণেয় আকৃতি, এর মান আমি নির্ণয় করতে পারি না, তাই না? এটা যদি এক্স ধরো, দেখো তো 0 = x × 0। এক্স এর মান 1 বসাইলেও এই সমীকরণটা সিদ্ধ হয়, 2 বসাইলেও সিদ্ধ হয়, 3 বসাইলেও সিদ্ধ হয়। তো এক্স এর এক্সাক্ট মানটা কিন্তু তুমি নির্ণয় করতে পারো না, এজন্য এটাকে বলা অনির্ণেয়। সেম ভাবে ∞/∞, এটার কথাও চিন্তা করো। ∞/∞, হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, অনেক বড়, এটা কিন্তু ডিফাইন্ড কিছু না। ইনফিনিটি হচ্ছে বিশাল বড় একটা সংখ্যা, যেটা তুমি কল্পনাও করতে পারো না, ঠিক আছে? তো এটার ভ্যালু যদি এক্স ধরো, তুমি কিন্তু এটার নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, নির্ণয় করতে পারো না। x × হয় না? অসীমকে 1 দিয়ে গুণ করলে সেটা অসীমই হয়, অসীমকে 2 দিয়ে গুণ করলেও সেটা অসীম হয়, অসীমকে 3 দিয়ে গুণ করলেও সেটা অসীমই হয়, তাই না? তাই তো। তো এখানেও কিন্তু তুমি x এর এক্সাক্ট কোনো ভ্যালু নির্ণয় করতে পারো না, এই জন্য এটাকে বলা হয় অনির্ণেয়। পরের গুলাকে কেন অনির্ণেয় বলা হয় আমরা দেখবো আস্তে আস্তে, যখন যেটা দরকার আমরা দেখবো। আপাতত আমাদের এই দুইটা জানলেই হবে। এটা লাগবে পরে, যখন লাগবে তখন আমি তোমাদের এটা কেন অনির্ণেয় সেটা বুঝিয়ে দিব, ঠিক আছে? বলো, সবাই বুঝছ? কথার আওয়াজ কম, ফেসবুকে চলে যাও। ওকে, আমাদের পরের টাইপ 3। দেখো, লেখো একটু, এটা লেখো। টাইপ 3 হচ্ছে একটা ভগ্নাংশের লব বা হর বা দুইটাতেই রুট সংক্রান্ত একটা রাশি থাকবে। আমাদের টাইপ 3টা দেখতে এরকম হবে, একটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশের লব বা হর বা দুইটাতেই রুট সংক্রান্ত রাশি থাকবে। রুট সংক্রান্ত রাশি কি, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমরা আস্তে আস্তে আসতেছি। আপাতত এটা লেখো। আমাদের টাইপ 3 এর লিমিট হচ্ছে একটা ভগ্নাংশ হবে, ওই ভগ্নাংশের লব বা হর বা দুটাতেই রুট সংক্রান্ত একটা রাশি থাকবে। এল হসপিটাল, এত আগে ভাগে এল হসপিটালে গেলে কেমনে হবে? আগে কনসেপ্ট বুঝো, পরে এল হসপিটালে যাও। এল হসপিটাল খুবই বাজে একটা মেথড, ঠিক আছে? এই এক্সাম্পলগুলো পরে লিখবা, আপাতত আমরা একটা কনসেপ্ট শিখি, এটাকে বলা হয় অনুবন্ধী। আর ইংলিশ টার্মটা হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী, বাংলায় লেখা হচ্ছে অনুবন্ধী। রুট সংক্রান্ত রাশির অনুবন্ধী কি হবে? ধরো রুট সংক্রান্ত রাশি এরকম হতে পারে, √(অফ) রুটের নিচে একটা রাশি, একটা এক্সপ্রেশন আছে, যে কোনো কিছু, ধরো x + 3, মাঝখানে একটা প্লাস চিহ্ন দিলাম, আরেকটা রুটের নিচে ধরো 2x - 1, এটাও রুট সংক্রান্ত আরেকটা রাশি, ঠিক আছে? এটাও হচ্ছে আমাদের রুট সংক্রান্ত একটা রাশি। এখন এটার অনুবন্ধী হবে এমন একটা জিনিস যেটা দিয়ে এটাকে গুণ করলে রুটটা উঠে যাবে। তো এই জিনিসটার অনুবন্ধী বা কনজুগেট হচ্ছে, এই জিনিসটার অনুবন্ধী, বাংলায় লেখো অনুবন্ধী আর ইংলিশে হচ্ছে কনজুগেট। মাঝখানে চিহ্নটা উল্টা দিবা, মাঝখানে এখানে প্লাস চিহ্ন না, প্লাসটাকে নেগেটিভ বানাবা, মাঝখানে মাইনাস থাকলে প্লাস বানিয়ে দিতা, মাঝখানে চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিবা। তার মানে এটার অনুবন্ধী কি হবে? √(অফ x + 3) সবকিছু সেম, শুধুমাত্র মাঝখানের চিহ্নটা ডিফারেন্ট হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। অর্থাৎ এইটার কনজুগেট হচ্ছে এইটা, সেম ভাবে নিচেরটার কনজুগেট হচ্ছে উপরেরটা। এটার কনজুগেট বা অনুবন্ধী হচ্ছে এইটা, এটার কনজুগেট বা অনুবন্ধী হচ্ছে এইটা। এখন দুইটা রুটই থাকতে হবে সব সময়, ব্যাপারটা এরকম না। একটা রুট থাকতে পারে, একটা নর্মাল সংখ্যা থাকতে পারে। ধরো √(অফ 3x + 4 + 2), এটার অনুবন্ধী কি হবে? এমন একটা জিনিস যেটা দিয়ে এটাকে গুণ করলে রুটটা উঠে যাবে। কি করবা? জাস্ট মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে দিবা। এটার কনজুগেট বা অনুবন্ধী হচ্ছে √(অফ 3x + 4 - 2). এরা একে অপরের অনুবন্ধী, এটার অনুবন্ধী এইটা, এটার অনুবন্ধী এটা। অনুবন্ধীর কনসেপ্টটা বোঝা গেছে? আমাকে বলো তো অনুবন্ধীর কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, তো এখন এই টাইপের অঙ্কে আমরা কি করব?
একটা ভগ্নাংশের লব আর হরকে সেম জিনিস দিয়ে গুণ করা যায়, এটা জানো তো, তাই না? ধরো একটা ভগ্নাংশ হচ্ছে 2/5, তুমি এটার লব আর হরকে যদি সেম জিনিস দিয়ে গুণ করো, ভগ্নাংশটার কি কোনো চেঞ্জ হবে? না, ভগ্নাংশের কোনো চেঞ্জ হবে না। তো এই টাইপের অঙ্ক করার উপায় হচ্ছে, যেখানে যেখানে রুট সংক্রান্ত রাশি আছে তার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। আবার বলি, লেখো, প্রসেসটা লেখো। যেখানে যেখানে অনুবন্ধী, মানে যেখানে যেখানে এই রুট সংক্রান্ত রাশি থাকবে তার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব। যতগুলা রুট সংক্রান্ত রাশি তার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব, করে সিম্পলিফাই করলে আনসার চলে আসবে। লেখো, যতগুলা রুট সংক্রান্ত রাশি থাকবে তাদের প্রত্যেকের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব। ওকে, দেখাচ্ছি। দেখো এখানে কয়টা রুট সংক্রান্ত রাশি আছে? প্রথমটা, জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য, এগুলো ডিটেলস পরে করাবো। এখানে কয়টা অনুবন্ধী সংক্রান্ত রাশি আছে? একটা, তাই না? এটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। এটার অনুবন্ধী কত বলো তো? এটার অনুবন্ধী কত? √1 - x + 1, তাই না? মাঝখানে চিহ্নটা যা খালি চেঞ্জ করে দিছি। এইটার অনুবন্ধী দিয়ে সেম জিনিস দিয়ে তুমি কি করবা? লব আর হরকে গুণ করবা। আমাদের ভগ্নাংশের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। সেম জিনিস দিয়ে একটা ভগ্নাংশের লব আর হরকে গুণ করলে কি কোনো চেঞ্জ হয়? না। বুঝছো? এরপরের সিম্পলিফিকেশনটা আমরা পরে দেখবো, আপাতত প্রসেসটা বোঝাচ্ছি। এটা কয়টা রুট সংক্রান্ত রাশি আছে? একটা, শুধু লবে, তাই না? তো এইটার অনুবন্ধী দিয়ে তুমি লব আর হরকে গুণ করবা। তো এটার অনুবন্ধী কত? √1 + x + √1 - x। উপরে করছো, নিচেও গুণ করা লাগবে, তাই না? নাহলে আন্দাজে কেমনে বসাবা? তারপরে সিম্পলিফিকেশনটা আমরা পরে, আপাতত প্রসেস বুঝাইতেছি তোমাদের, এটা করো তো কি হবে? এখানে রুট সংক্রান্ত কয়টা রাশি বলো তো? একটা রাশি, তাই না? তো এটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। ওকে, ঠিক আছে, সুন্দর। আমরা এখন অঙ্কে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্ক। তোলো সবাই, তোলো। শুধু নাম্বার দিয়ে করলেও হবে, প্রশ্ন তুললেও হবে, তোমার যেটা সুবিধা মনে হয়, বাট বুঝছো, এটা হচ্ছে মূল কথা। আমার ক্লাসে বোঝাটা ইম্পর্টেন্ট, তোলাটা ইম্পর্টেন্ট না। ওকে, তুমি পরেও তুলে নিতে পারো, ওইটা নিয়ে ঝামেলা নাই তো। এটা অনেকগুলো বোর্ডে আসছে, নর্মালি কতে আসে বা সিকিউতে, এমসিকিউতে আসে। দেখো, একটা রুট সংক্রান্ত রাশি আছে, তাই না? তুমি ফার্স্টে দেখবা এটা কি অনির্ণেয় আকৃতি কিনা। এক্স এর ভ্যালু 0 বসাও তো এখানে, এই ভগ্নাংশটা এক্স এর ভ্যালু 0 বসাও, কত আসে? √1 - 1/0, 0/0 আসে না? তার মানে এটা একটা অনির্ণেয় আকৃতি, তাই তো? তো লিমিটের কাজ এই অনির্ণেয় আকৃতিটা দূর করা। তো এখানে কালপ্রিটকে আমাকে বলো তো, এই অনির্ণেয় আকৃতিটা কার জন্য আসতেছে? এই নিচের জিরোর জন্য। ও কালপ্রিট, ওর জন্য এটা অনির্ণেয় আকৃতি হয়ে গেছে। এই নিচের জিরো কার জন্য আসতেছে? এই এক্স এর জন্য আসতেছে। তার মানে নিচের এক্সটা সরাইতে হবে, বুঝছো? এখন নিচের এক্স কে কেমনে সরাবো? উপরে তো কোনো এক্স ফাঁকা নাই, যেটা আছে ওটা রুটের মধ্যে আছে, ওকে রুটের মধ্যে থেকে বাইর করতে হবে, উপরে যেটা আছে, তাই না? কেমনে বাইর করব? রুট সরাইতে হবে। আর কোনো জিনিসের রুট কেমনে সরায়? তার অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। এখন বুঝছো কেন আমি অনুবন্ধী দিয়ে গুণ করব এই টাইপের অঙ্কে? অনুবন্ধীর ডেফিনেশন আমি কি বলছিলাম? এমন কিছু একটা যেটা দিয়ে গুণ করলে রুটগুলা সরে যায়। আমাদের লিমিটের মেইন কাজ, তোমার মেইন ফোকাসটা থাকবে হচ্ছে অনির্ণেয় আকৃতি দূর করা। তুমি এই ফোকাসে ফিক্সড থাকো, বাকি সব কিছু এমনিই হয়ে যাবে। তো এখানে অনির্ণেয় আকৃতি আসতেছে হচ্ছে নিচের জিরোটার কারণে, উপরেরটা কোনো ঝামেলা নেই। নিচের জিরো আসছে এক্স এর কারণে, এক্সটারে ভাগাইতে হবে। কেমনে ভাগাবা? উপরে তো কোনো এক্স ফাঁকা নেই, এই এক্সকে ভাগাইতে হলে কাটাকাটি করতে হবে। তো উপরে এক্স আসে হচ্ছে রুটের ভিতরে, তাই না? ওকে বাইরে কেমনে আনবা? ওর অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। তুমি বুঝে গেছো, এখন তুমি আমার আগে করবা সবকিছু। এখন তুমি আমার আগে করবা লিমিট এক্স টেন্ডস টু 0, এইটার লব আর হরকে উপরে দিয়ে কি করবা? অনুবন্ধী দিয়ে গুণ করবা। √1 - x + 1, আর উপরে থাকবে √1 - x
মাইনাস ওয়ান, এই যে এই জিনিসটার অনুবন্ধী দিয়ে গুণ করছো, এই জিনিসটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করছো, 1 মাইনাস এক্স প্লাস 1। তো অনুবন্ধী দিয়ে গুণ করলে যে সুবিধাটা হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙবে উপরে। যার অনুবন্ধী দিয়ে গুণ করছো না, ওখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙবে সব সময়। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি পড়ে থাকে বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে পড়ে থাকবে এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স প্লাস 1। এখন যদি একটু কাটাকাটি করো, লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো আমাদের উপরে কি থাকতেছে, 1 1 কাটা, বুঝতে পারছো? এই 1 কাটা, এই 1 কাটা, যেটা পরে থাকবে সেটা হচ্ছে এখানে থাকে মাইনাস এক্স, এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স প্লাস 1, এক্স এক্স কাটা। দেখছো আমরা কিন্তু টার্গেট ফিল আপ করে ফেলছি, তাই না? তাই তো, প্রত্যেকটা স্টেপ কেন করতেছি, কিভাবে করতেছি, সব কিছু বোঝা যাচ্ছে না? অঙ্ক কিন্তু এভাবেই করা উচিত। স্টেপ জানলেই হলো না, কিন্তু কেন করতেছি এটা জানাটা ইম্পর্টেন্ট। এটা কাটা। তাহলে দেখো কি পড়ে থাকলো, কেন কাটতে পারতেছো বলো তো? এক্স এর ভ্যালু শূন্য হইলে কিন্তু কাটতে পারতা না, তাই না? একদম শুরুতে দেখে আসছি এক্স এর ভ্যালু শূন্যের কাছাকাছি, এই জন্য আমি কাটতে পারতেছি, শূন্য তো না। ওকে, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স। অঙ্ক সবাই পারে, এগুলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলা সম্ভব, কিচ্ছু না জেনে ক্যালকুলেটর দিয়ে করে ফেলা সম্ভব, আপাতত বোঝো। তো এক্স এর ভ্যালু যদি এবার 0 বসা দাও, আর কোনো অনির্ণ আকৃতি নাই, লিমিটটা সরাই ফেললাম, রুট ওভার অফ 1 মাইনাস 0 প্লাস 1, আমাদের অ্যান্সার নেগেটিভ হাফ। বলো সবাই কি বুঝছো? এরকম কেউ আসো যে বুঝো নাই? এরকম কেউ কি আসো যে বুঝো নাই? এখন আমি তোমাদের করতে দিব, পারবা না? বলো তো, কনফিডেন্স হয়েছে না? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে কেমনে করে আগে পড়াই, আগে আমি পড়াই, তারপরে দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে সব অঙ্ক করে ফেলা সম্ভব এই চ্যাপ্টারে, এমন কোনো অঙ্ক নাই যেটা ক্যালকুলেটর দিয়ে করা যায় না। আগে নর্মাল ওয়েতে শিখো, আগে নর্মাল ওয়েতে শিখো। আরেকটা দেখাচ্ছি, হ্যাঁ আরেকবার বলতেছি, এইটা না, পরের অঙ্কটা আমি আরেকবার বুঝাবো। সেম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক। দেখো 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 দেখো, একটা ভগ্নাংশ আছে এবং ভগ্নাংশের লবে রুট সংক্রান্ত একটা রাশি আছে, তাই না? তো দেখো তো, লিমিটিং ভ্যালু যদি বসাও 0/0 আসে না? তুমি যদি লিমিটিং ভ্যালু বসাও 0/0 আসতেছে, মানে কি? অনির্ণ আকৃতি। তো এই টাইপের প্রসেস কি ছিল? রুট সংক্রান্ত যে রাশিটা থাকবে তার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব, এটা ছিল প্রসেস। কারণ কেন এই প্রসেসটা করতেছি? আমাদের অনির্ণ আসতেছে নিচের জিরোটার কারণে। আমাদের মেইন কালপ্রিট হচ্ছে এই জিরোটা। এটা কার জন্য আসতেছে? এই এক্সটার জন্য। ওরে এখান থেকে সরাইতে হবে। ওরে সরানোর ওয়ে কি? উপরেও একটা এক্স নিয়ে আসা। উপরে তো এক্স নাই, এক্স আছে হচ্ছে রুটের মাঝখানে, রুটের ভেতরে। রুটের ভেতর থেকে এক্স বের করার উপায় কি? তার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করে দিব, বুঝছো? তো করি, করো করো করো। দেখো আমাদের লবের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব। আমাদের লব হচ্ছে এইটা, রুট ওভার অফ 1 প্লাস 3x মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 4x, আর হর হচ্ছে x। এটার অনুবন্ধী কত বলো তো? রুট ওভার অফ 1 প্লাস 3x, মাঝখানে নেগেটিভটা প্লাস হয়ে যাবে, প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 4x। এইটার অনুবন্ধী দিয়ে দেখো, তুমি এখানে তো এক্সট্রা জোর করে নিয়ে আসছো, এটা তো ছিল না, তো এটা নিচেও গুণ করতে হবে। রুট ওভার অফ 1 প্লাস 3x প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 4x। তাহলে দেখো তো কি থাকে, লিমিট x টেন্ডস টু 0, আমাদের উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বলছিলাম না a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা। দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কি পড়ে থাকবে বলো তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস 3x, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি পড়ে থাকে বলো তো? x ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 3x প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 4x। আমরা কাহিনী করে ফেলছি, এখন জাস্ট সিম্পলিফাই করলেই হবে।
1 1 ঘ্যাচাং। তাহলে কি পড়ে থাকে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে কত বলো তো? উপরে হচ্ছে 3x থেকে -4x বাদ দিবা 7x, আর নিচে হচ্ছে x ইন্টু √1 + 3x + √1 - 4x। দেখো আমাদের টার্গেট কি ছিল? এই বান্দাকে সরানো। পারছি আমরা? পেরে ফেলছি। এখন কাজ শেষ। এখন জাস্ট লিমিটিং ভ্যালু বসাও, তাহলেই হয়ে যাবে। এখন জাস্ট লিমিটিং ভ্যালু বসাও, তাহলেই হয়ে যাবে। দেখো তো কি থাকে? লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে √1 + 3x + √1 - 4x। এখন আর কোনো অনির্ণেয় আকৃতি নাই। এক্স এর ভ্যালু 0 বসায় দেখো, কোনো অনির্ণেয় আকৃতি নাই। যখনই দেখবা অনির্ণেয় আকৃতি চলে গেছে, তুমি এক্স এর ভ্যালু বসায় দিবা। √1 + 0 + √1 - 0। আমাদের অ্যান্সার হচ্ছে 7/2। বলো। সবাই পারছো, সুন্দর, অনেক সুন্দর। বলো তো, পারবা না? পারবা তো? হইছে, হ্যাঁ। পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। এটা কি পারবা সবাই? দেখো তো, সেম প্রসেস, সেম প্রসেস। এবার অনুবন্ধী কার? কার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা? এইটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। হোমওয়ার্ক দিব, এটার অ্যান্সার 0 আসবে। এটার অ্যান্সার 0 আসবে। ওকে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কিন্তু কেউ না পারলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা, তোমার বন্ধুরাই হেল্প করবে। পুরা সেম প্রসেস, পুরা সেম প্রসেস। ঠিক আছে, ওকে, পরেরটা যাচ্ছে। এটা রুয়েটা আসছে, এটা করে দিব। একই রকম, একই রকম। বলো তো, এটা অনির্ণেয় আকৃতি আসতেছে? এটা অনির্ণেয় আকৃতি আসতেছে? হ্যাঁ, এটা 0/0 আসতেছে। বলো তো, এটা 0/0 কালপ্রিট কে এখানে? নিচের 0টা, নিচের 0 কার জন্য আসতেছে? এক্স স্কোয়ারের কারণে আসতেছে। তো তোমার টার্গেট কি এবার? নিচের এক্স স্কোয়ারটারে সরানো। বুঝছো? এটা হচ্ছে প্রসেসের পেছনের কাহিনী। প্রসেস ফলো করলে তো অঙ্ক মিলবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো কি করবা? লবের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবে। এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা অঙ্ক, অ্যান্ড আসেও। বুঝছো? a - √(a² - x²). আমি মাঝখানে আরো কয়েকটা কঠিন অঙ্ক দিছিলাম, পরে ভাবলাম না, তোমরা বাচ্চাদের জন্য বেশি কঠিন হয়ে যাবে। পরে আপাতত কিছু সহজ সহজই করি। এটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবা। a + √(a² - x²). তো দেখো, আমাদের উপরে a + b * a - b এর ফর্মুলা। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে কি আসে বলো তো? a² - b²। তো a² - a² - x², আর নিচে থাকে x² * a + √(a² - x²). তারপরের কাজ তো সহজ। লিমিট এক্স টেন্ডস টু 0, আমাদের উপরে কি? a² ভ্যানিশ হয়ে যাবে, -x²। আমাদের উপরে থাকবে x², আর নিচে একটা x² ইন্টু a + √(a² - x²). আমরা যেই টার্গেটে অঙ্কটা নিছিলাম ওটা কমপ্লিট। x² ঘ্যাচাং। তাহলে পরে থাকলো কি? যেটা পরে আসছে ওটার মধ্যে লিমিট বসাইলে কোনো ঝামেলাই নাই, কোনো অনির্ণেয় আকৃতি আসে না। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে a + √(a² - x²). এখনো কিন্তু আমি লিমিটিং ভ্যালু বসাই নাই। যতক্ষণ পর্যন্ত লিমিটিং ভ্যালু বসাবো না, ততক্ষণ পর্যন্ত এই চিহ্নটা, এই লিমিট বান্দা ও এই বেচারা কিন্তু থেকেই যাবে। যখনই তুমি লিমিটিং ভ্যালু বসাবা, এক্স এর জায়গায় 0 বসাবা, তখন এই লিমিটটা উঠে যাবে। পরের লাইনে এক্স এর জায়গায় 0 বসাইলে 1/a + √(a²
মাইনাস 0, আমাদের অ্যান্সার হয় 1/2 1/2 বুঝতে পারলাম? 1/2 এটা আরেকটা অ্যাকুরেট অ্যান্সার। একটু অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে এরকম 1/a প্লাস মডুলাস অফ a। এটা বেশি অ্যাকুরেট অ্যান্সার, এটা ভুল, বাট তোমরা এটা লিখলেও হবে, কেন এটা অ্যাকুরেট অ্যান্সার একটু পরে আমরা বুঝতে পারবো। কেন? রুটের একটা ডেফিনেশন আছে, এটা পরে রুট ওভার অফ এক্স স্কোয়ার, এটা হয় মডুলাস অফ এক্স। এটা কি তোমরা পরে আসছো? একটু পরে আমরা দেখবো বিস্তারিত, বাট এটা লিখলেও তোমাদের মার্কস দিবে। অ্যাকুরেট অ্যান্সার এটা, কারণ হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার সরাসরি এক্স তুমি লিখতে পারো না। কেন পারো না? একটু পরে, আজকেই দেখাবো। এটা না বুঝলেও হবে, হলুদ লেখাটা না বুঝলেও হবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক, পারবা না? সেম এরকম একটা করাইছি, এক্স্যাক্টলি সেম এরকম একটা করাইছি। এটা হোমওয়ার্ক, দেখারও দরকার নেই। পরেরটা এটা পারবা? আমাকে বলো তো সবাই। সেম প্রসেস, কিন্তু সেম প্রসেস, পুরোপুরি সেম প্রসেস করে দেখবে। এটার অ্যান্সার হয় 6। তোমরা অনেকেই করে ফেলছো, আগে করে আসছো নাকি? হ্যাঁ, এটার অ্যান্সার হয় 6, হোমওয়ার্ক। এটা করে দিব। এতক্ষণ পর্যন্ত যতগুলা করাইছি সবগুলার হয় লবে ছিল, না হয় হরে ছিল, এবার 2 জায়গায় আছে। তার মানে কি করতে হবে? এইটার অনুবন্ধী দিয়ে একবার লবার হরকে গুণ করবা, এইটার অনুবন্ধী দিয়ে আরেকবার লবার হরকে গুণ করবা। কাহিনী বুঝছো? আমাদের কথা কি ছিল? যেখানে রুট সংক্রান্ত রাশি থাকবে তার অনুবন্ধী দিয়ে লবার হরকে গুণ করবা। আগের সবগুলো অঙ্ক হয় লবে ছিল, না হয় হরে ছিল, এবার 2 জায়গায় আছে। তার মানে কি করবা? 2 জায়গায় অনুবন্ধী দিয়ে লবার হরকে গুণ করতে হবে। তো করি, আমার সাথে সাথে করো, তোমরা অনেকেই পারবা। যারা নিজেরা পারবা খুবই ভালো। প্রথমত এই জিনিসটা, আমাদের যেই লব তার অনুবন্ধী দিয়ে লবার হরকে গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। এটার অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে গুণ করবা। দাঁড়াও, আগে নিচে এটাও লিখে নিই, রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। প্রথমে লবের অনুবন্ধী দিয়ে লবার হরকে গুণ করবো, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। লম্বা একটা দাগ দিতে হবে। এই যে লব, তার অনুবন্ধী দিয়ে উপরে একটা গুণ করছি, নিচেও গুণ করতে হবে, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। লবের অনুবন্ধী দিয়ে লবার হরকে গুণ করা শেষ। এবার কি করব? হরের অনুবন্ধী, অর্থাৎ এই জিনিসটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। দেখো তো এটার অনুবন্ধী কি হবে? রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। এটা এখানে গুণ করছি, উপরেও গুণ করবা, রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। এবার জাস্ট সিম্পলিফিকেশন করলেই হবে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা একটু দেখো, এই যে এই দুইটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা ভাঙা অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো তো কি থাকে, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে যেটা থাকে 1 প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স। বুঝছো? এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই দুইটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলা তো জানো, এই ফর্মুলা না জানলে কিন্তু খবর আছে।
আর ওইটা ওটার মতো বসে যাবে, রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব, যার অনুবন্ধী না ও ওর সাথে ফর্মুলা ভেঙে যায়, ওই ফর্মুলায় ভেঙে যায়। এই যে এটার অনুবন্ধী ছিল, তো এটা আর এটা দুজন মিলে ভ্যানিশ হয়ে গেছে। সেম ভাবে এটা আর ওইটা ছিল, তো এই দুজন মিলে ভ্যানিশ হয়ে কি হবে বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স, আর এখানে থাকবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। এখন বাকিটুকু সিম্পলিফাই করা তোমাদের উপর আমি ছেড়ে দিতে পারি, বলো তো। এই ওয়ান কাটা, এই ওয়ান কাটা, তারপর দেখো কি কি কাটাকাটি যায়, কি কি কাটাকাটি যায়। লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, আমাদের উপরে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স, তুমি যদি এক্স কমন নাও এক্স ইন্টু এক্স মাইনাস 1 থাকে, নিচে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স। এই যে খেয়াল করো, এক্স কিউব মাইনাস এক্স, তুমি এক্স কমন নিলে কি থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1, যেখান থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1, ফর্মুলা ভাঙাও, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আর উপরে থাকবে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। এখন কাটাকাটি করো, এই এক্স কাটা, ওরা দুইজনের জন্যই কিন্তু অনির্ণয় আসতেছিল, 0/0 আসতেছিল, এই দুই কালপ্রিটের জন্য কেটে দিছি। তারপর এক্স মাইনাস 1 এই দুইজনও কাটা দিলাম। তারপর সিম্পলিফাই করে জাস্ট লিমিটিং ভ্যালুটা বসায় দিব, কাজ শেষ, কাজ শেষ। বাকিটা আমি কোনো কথা বলতেছি না, তোমরা নিজেরা একটু করে নিবা আমার সাথে সাথে। লিমিট এক্স টেন্ডস টু 0, আমাদের উপরে যেটা থাকবে রুট ওভার অফ 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স, নিচে হচ্ছে এক্স প্লাস 1 ইন্টু রুট ওভার অফ এক্স। এবার লিমিটিং ভ্যালু বসায় দেখো, কোনো অনির্ণয় আকৃতি আসতেছে না। আমাদের অ্যান্সার যেটা হয় রুট ওভার অফ 1 প্লাস 0 প্লাস রুট ওভার অফ 1 প্লাস 0, 0 প্লাস 1 রুট ওভার অফ 1 প্লাস 0। এটা মুখোমুখি করা যায় আসলে, 2/2, আমাদের অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে 1। সবাই কি বুঝতে পারলাম? সহজ লাগতেছে না? ক্যালকুলাস কি কঠিন বলো তো? ক্যালকুলাস কি কঠিন? ডিফারেন্সিয়েশন বাচ্চাদের, জাস্ট লেগে থাকো আমার সাথে সাথে, বাচ্চাদের অঙ্ক। লিমিট শুধু 9.1, লিমিট প্রথম চ্যাপ্টার, অ্যান্ড লিমিট থেকে একটা প্রশ্ন থাকবে। আজকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে সকালে, লিমিট থেকে একটা কোয়েশ্চেন ছিল, দেখাবো একটু পরেই দেখাবো। নেক্সট, তো নেক্সটে যাওয়ার আগে আমরা লিমিটের কিছু ধর্ম দেখব, লিমিটের ধর্ম দেখব। তো লিমিটের ধর্ম তোমরা ফার্স্টে বাংলায় একটু লেখো। লিমিট সবসময় ফাংশনের কাছে যায়, লিমিট সবসময় ফাংশনের কাছে চলে যায়, এবং তুমি যত খুশি তত কপি বানাইতে পারবা লিমিটের। লিমিট যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারবা, যত খুশি ততবার বসাইতে পারবা। কি বলতে চাচ্ছি একটু পরে বুঝতে পারবা। লিমিট সবসময় ফাংশনের কাছে চলে যায় এবং এটার যত ইচ্ছা তত কপি বানাইতে পারবা। অন্যভাবে বললে, লিমিট তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবা, যতবার ইচ্ছা ততবার লিখতে পারবা। এটা দিয়ে কি বুঝাইতেছি একটু বুঝো। ধর আমি লিখলাম লিমিট এক্স টেন্ডস টু এ, দুইটা ফাংশন আমি গুণাকারে লিখছি, এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। কাহিনী বুঝছো? দুইটা ফাংশন গুণ করে তারপরে লিমিট নিছি। তুমি যেটা করতে পারবা, আগে লিমিট নিয়ে তারপর গুণ করবা। লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট
এক্স টেন্স টু এ জি অফ এক্স। তো কি কাহিনী করলাম, এই লিমিটটা আমি যেখানে খুশি সেখানে লিখছি। এটা শুরুতে ছিল, আমি কি করছি, এইটার আগেও নিয়ে আসছি, এটার আগেও নিয়ে আসছি। এই যে যত খুশি ততবার, লিমিট যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো, যতবার খুশি ততবার নিয়ে যেতে পারবো। বুঝাতে পারলাম? অন্যভাবে লিমিট সবসময় ফাংশনের কাছে যায়, যতগুলা কপি সম্ভব তুমি সবগুলা লিখতে পারবা, লিখতে পারবা। হ্যাঁ, বুঝাইতেছি বুঝাইতেছি। আরেকটা, এটা হচ্ছে প্রথম প্রপার্টি। জাস্ট এই কথাটা মনে রাখবা, লিমিট তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবা, যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবা। ধরো আমাদের দুইটা ফাংশন ভাগ আকারে আছে, এফ অফ এক্স বাই জি অফ এক্স, বুঝছো? আগে ভাগ করে তুমি তারপর লিমিট নিছো, লিমিট এক্স টেন্স টু এ। তো এখন এটা এভাবে না করে তুমি কি করলা, এই যে লিমিটটা না, এই লিমিটটা আমি তোমাকে কি বলছি, লিমিট যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে। তুমি ওকে একবার লবের আগে দিয়ে দিলা, একবার হরের আগে দিয়ে দিলা, কোনো ঝামেলা হবে না। অর্থাৎ তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো, লিমিট এক্স টেন্স টু এ উপরে এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। বুঝতে পারলাম? এগুলো সবসময় ট্রু। লিমিট তুমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবা, যতগুলা কপি সম্ভব ততগুলা কপি বানাইতে পারবা। এই যে এনে দেখছো, লিমিটের দুইটা কপি বানাই ফেলছি। আরো কাহিনী আছে, তোমাকে কি বলছি, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবা, যেখানে ইচ্ছা সেখানে। ধরো এরকম হইলো, এরকম হইলো, যে কোনো একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন, হ্যাঁ একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন, ধরো এরকম এফ অফ জি অফ এক্স। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো কি করছি? এফ ফাংশনের মধ্যে তুমি জি অফ এক্স ফাংশনটা দিছো, তার আগে লিমিট, এই লিমিটটা তুমি এফ ফাংশনের ভেতরে ঢুকিয়ে দিতে পারবা। এফ অফ লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। একটা এক্সাম্পল দেখাই, মাত্র যে জিনিসটা লিখলাম এটা একটা এক্সাম্পল দেখাই, এটার একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি এরকম কিছু লিখলাম, সবার লাস্টের কেসটার এক্সাম্পল দেখাচ্ছি। লিমিট এক্স টেন্স টু টু, এক্স টেন্স টু টু না এক্স টেন্স টু এই দিই, সাইন অফ, সাইন অফ কি দিব, সাইন না দিলাম, ধরো ই টু দি পাওয়ার এফ অফ এক্স। এফ অফ এক্স ফাংশনটা কিন্তু ই টু দি পাওয়ারের মধ্যে নিয়ে গেছি, যে এটা হচ্ছে আমাদের বাইরের ফাংশনটা। এখন তুমি কি করতে পারবা, এই লিমিটটারে ই এর মাথায় নিয়ে যেতে পারবা, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। কাহিনী বুঝছো কি করছি? আমাদের যেখানে চলক ছিল, চলক তো এক্স, লিমিটটাকে আমি জাস্ট ওটার ঠিক আগে নিয়ে গেছি। দুটো একই কথা, দুটো একই কথা, জাস্ট এই কথাটা মনে রাখবা, লিমিট ফাংশনের কাছে যায় এবং যত খুশি ইচ্ছা তত খুশি কপি আমি বানাইতে পারবো, কপি আমি বানাইতে পারবো। অ্যান্ড এটা নিয়ে আমরা পরে আরেকটু ডিসকাস, আরেকটু ডিটেলসে কথা বলবো। ই হচ্ছে ই চিনো না, স্বাভাবিক লগারিদমের ভিত্তি, 2.73 সামথিং কিছু একটা লগারিদম পরে আসো নাই, স্বাভাবিক লগারিদমের ভিত্তি। এটা রিক্যাপ দিচ্ছি, জাস্ট এই কথাটা মনে রাখো, লিমিটকে তুমি সবসময় ফাংশনের কাছে নিয়ে যেতে পারবা, ফাংশনের কাছে নিয়ে যেতে পারবে এবং একটা লিমিটের যত খুশি ততগুলা কপি বানাইতে পারবা। দেখো আমি কি করছি, দুইটা ফাংশন গুণ আকারে তার লিমিট নিছি। আমি কি করছি, এটা যেই কথা, এই লিমিটটাকে এফ অফ এক্স ফাংশনের কাছে নিয়ে আসলাম, এই লিমিটটা আমি আগে বের করব, বাট সেম লিমিটটাকে জি অফ এক্স ফাংশনের কাছে নিয়ে আসলাম, এটা বের করব তারপর গুণ করবো, একই কথা। সেম ভাবে ভাগ করে লিমিট নেওয়া যেই কথা, আগে লিমিট নিলা তারপর ভাগ করলা, একই কথা। ওকে ওকে, জাস্ট এটা মনে রাখো, লিমিট তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবা, যতবার খুশি ততবার নিয়ে যেতে পারবা। ই একটা ধ্রুবক, ই একটা ধ্রুবক। 3 নাম্বারটা আরেকবার, ধরো একটা ফাংশনের মধ্যে আরেকটা জিনিস ঢুকাই দিছো,
এই যে ই টু দি পাওয়ার এফ অফ এক্স, ই কিন্তু নিজেই একটা ফাংশন। ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন না? ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় তুমি ধরো এফ অফ এক্স বসাই দিলা, তো এই লিমিটটা চাইলেই ফাংশনটার কাছে নিয়ে যেতে পারবা। এটার খুব একটা অ্যাপ্লিকেশন নাই, এগুলার অঙ্ক করায় খুব একটা হেল্প করবে না, জাস্ট জানার জন্য এটা এখানে নিয়ে গেলাম। ওকে, আপাতত দেখো আমি বলতেছি, জাস্ট এই কথাটা মনে রাখো, লিমিট তুমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবা, যতবার খুশি ততবার নিয়ে যেতে পারবা, যতবার খুশি ততবার নিয়ে যেতে পারবা। আচ্ছা, এখন এই প্রপার্টিগুলো এখানে আসলে সুন্দর করে লেখা আছে, এখানে আসলে সুন্দর করে লেখা আছে। দেখো দেখো, এটা তোলার দরকার নেই, এটা তোলার দরকার নেই। লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এই ভ্যালুটা আমরা ধরে নিলাম এল। লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এটা ধরে নিলাম এল, মানে এই জিনিসটার লিমিটিং ভ্যালু হচ্ছে এল, আর এই জিনিসটার লিমিটিং ভ্যালু হচ্ছে এম। দুইটারই লিমিট কিন্তু সেম, এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ। আচ্ছা, তাহলে এক নাম্বার প্রপার্টি কি বলে? দুইটা যোগ করে লিমিট নেওয়া যেই কথা, লিমিট নিয়ে তারপর যোগ করা একই কথা। তুমি কি বুঝছো? এই যে এল মানে কি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, মানে এই লিমিটটা একবার এটার আগে গেছে, প্রথম প্রপার্টি, এই লিমিটটা একবার এইটার আগে গেছে, এই লিমিটটা একবার এইটার আগে গেছে, তারপর যোগ করে দিছো, মাঝখানে একটা লাইন স্কিপ হয়েছে, বুঝছো কি? এই লিমিটটা একবার এইটার আগে গেছে, মানে যে এরকম লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। এই লিমিটটাই একবার এটার আগে গেছে, একবার এটার আগে গেছে। এটার আগে আসলে ওটার ভ্যালু কত? এল। যে এটার ভ্যালু হচ্ছে এল, এই প্রথম বক্সের মধ্যে যে আছে তার ভ্যালু হচ্ছে এল, আর আমাদের দ্বিতীয় বক্সের মধ্যে যে আছে, এটার একটু উত্তরটা দিতাম, লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, দ্বিতীয় বক্সের মধ্যে যেটা আছে, দ্বিতীয় বক্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এম, এল প্লাস এম। সেম ভাবে লিমিট একবার এটার আগে গেছে, একবার এটার আগে গেছে, পরেরটা এটা ভগ্নাংশ, লিমিট একবার এটার আগে গেছে, তাহলে উপরে এল হয় না, আরেকবার নিচে। আর এটাতে খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু এ, nth রুটের ভেতরে এফ অফ এক্স ছিল, বুঝছো? এই যে nth রুট, তুমি কি খেয়াল করছো? nth রুট মানে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ছিল, তুমি কি করছো? এই লিমিটটা ভেতরে নিয়ে গেছো, এই লিমিটটা ভেতরে নিয়ে গেছো, এই লিমিটটা ভেতরে নিয়ে গেছো। একটু দেখো, 30 সেকেন্ড একটু খেয়াল করো, এটার খুব একটা প্রয়োগ নাই, আমরা যখন অঙ্ক করব তখন হয়তো দেখতে পারবে। জাস্ট একটা জিনিস মনে রাখবা, লিমিট তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবা, যতবার ইচ্ছা ততবার নিয়ে যেতে পারবা। ওকে, বুঝতে পারলাম? আর চলকের আগে মানে চলককে লিমিটের বাইরে বের করতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। যেখানে চলক থাকবে তুমি চলককে কখনোই লিমিটের বাইরে আনতে পারবে না। লগ করা যাবে, হ্যাঁ লগ করা যাবে। ধরো এই যে লগের মধ্যে কি কোনো চলক আছে? আমি আরেকটা লিখি, দেখো এমনি লিখতেছি, ধরো লিমিট এক্স টেন্ডস টু এ লগ অফ এফ অফ এক্স। লগের মধ্যে একটা ফাংশন দিলাম, লগে কিন্তু কোনো চলক নাই, তো তুমি কি করতে পারবা? এই লিমিটটাকে এই লগের ভেতরের যে ফাংশনটা তার কাছে নিয়ে যেতে পারবা। তো তার কাছে যদি নিয়ে যাও, লগ অফ লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, দুইটা সেম কথা। লগের মধ্যে তো চলক ছিল না, চলক বলতে এই যে যার লিমিট এক্স, সেটা সেটা চলককে লিমিটের বাইরে নিতে, এটা বলতে যেটা বুঝাইছি, ধরো একটু খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স ইন্টু এফ অফ এক্স, এখানে কিন্তু দুইটাই চলক, এক্সও চলক, এফ অফ এক্স এর মধ্যেও চলক আছে। তুমি চাইলে এই এক্সটাকে বাইরে নিয়ে আসতে পারবে না, কিন্তু কখনোই না। এটা করতে পারবে না, এইটা সম্ভব না। তুমি যদি এটা করতে চাও তাহলে এক্স এর আগেও লিমিট বসাইতে হবে। এটা কোন ফর্মুলায় পড়ছে? এটা হচ্ছে যে দুইটা জিনিসের গুণ আকারে থাকলে যেটা হয়, বুঝছো? এই যে প্রথমটা,
এফ অফ এক্স আর জি অফ এক্স দুইটা ফাংশন গুণ আকারে আছে, এক্সও একটা কিন্তু এক্স এর ফাংশন, এফ অফ এক্সও একটা এক্স এর ফাংশন। তো এটাই ভাবে লিখতে পারবেন, এটা লিখতে হবে যেভাবে, সেটা হচ্ছে এইভাবে, লিমিট এক্স টেন্স টু এ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এফ অফ এক্স। বলো বুঝতে পারলাম? যাদের ঝামেলা হচ্ছে ঘাবড়ায়ও না, আমরা অঙ্ক করার সময় দেখব, আমরা অঙ্ক করার সময় দেখব। ওকে, ঠিক আছে, ঠিক আছে। একটা এমসিকিউ দেখি, মাদ্রাসা বোর্ডে আসছে, বলো কোনটা সঠিক। আগের ধর্মটাই জাস্ট তুলে দিছে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এটার ভ্যালু যদি এল হয়, এটার ভ্যালু যদি এম হয়, তাহলে এই লিমিটটা এটার আগে যাবে, এটার আগে গেলে এই ভ্যালুটা কত হবে এল, এটার আগে গেলে এই ভ্যালুটা হবে এম, এল মাইনাস এম, প্রথমটা ঠিক আছে। এই লিমিটটা তুমি একবার এই ফাংশনটার আগে নিয়ে যাবা, একবার এই ফাংশনটার আগে নিয়ে যাবা। প্রথম ফাংশনটার আগে নিয়ে গেলে যেই ভ্যালুটা আসবে তা কত এল, দ্বিতীয় ফাংশনের আগে নিয়ে গেলে তার ভ্যালু কত আসবে এম, এল এম, ঠিক আছে, এটাও ঠিক আছে। সবার লাস্টেরটা, লিমিটটা একবার লবে নিয়ে যাবা, একবার হরে নিয়ে যাবা। লবে নিয়ে গেলে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, তার ভ্যালু হচ্ছে এম, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, তার ভ্যালু কত বলো তো এল। এইটা উল্টায় গেছে তাই না, তার মানে এইটা ঠিক নেই। আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2। এই অনেকগুলা ডি পাচ্ছি কেন? ডি তো হওয়ার কথা না, আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমরা পরের টাইপে যাচ্ছি, খুবই মজার একটা টাইপ। লিমিট মানে কি? লিমিটের বাংলা কি? সীমা, তাই না? লিমিটের বাংলা হচ্ছে সীমা, সীমার কাছে অসীম লিমিট। এখন আমাদের লিমিট হচ্ছে অসীম লিমিট, সীমার মাঝে অসীম তুমি বলে না, আমরা এখন সীমার মধ্যে অসীম জিনিস খুঁজবো। অসীম লিমিট, দেখো অসীম লিমিট কেন বলবো, কারণ আমাদের এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ লিমিটিং ভ্যালুটা ইনফিনিটির দিকে যাবে, লিমিটিং ভ্যালুটা ইনফিনিটির দিকে যাবে। তো এই টাইপটা হচ্ছে এরকম। এই টাইপের অঙ্কগুলো দেখতে কেমন হবে? একটা ভগ্নাংশ থাকবে, প্রথমত অসীম লিমিট হবে। এই টাইপের প্রথম শর্ত হচ্ছে অসীম লিমিট। প্রথম শর্ত হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি হবে, পজিটিভ ইনফিনিটিও হতে পারে, নেগেটিভ ইনফিনিটিও হতে পারে, দুইটাই হতে পারে। এন্ড 2 নাম্বার হচ্ছে একটা ভগ্নাংশ থাকবে, না থাকলে আমাদের বানায় নিতে হবে। ওকে, দুইটা শর্ত, লিমিট অসীমের দিকে যাবে, একটা ভগ্নাংশ থাকবে, না থাকলেও বানায় নিতে হবে আমাদের, না থাকলেও বানায় নিতে হবে। তো এই টাইপের অঙ্ক কেমনে করব? আমাদের পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত খুঁজতে হবে। এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব সেটা বলতেছি। পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত খুঁজব, সেই ঘাত দিয়ে লব আর হরকে ভাগ করে দিব। লেখো প্রসেস, পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত খুঁজব, সেই ঘাত দিয়ে এক্স এর সেই ঘাতটা দিয়ে লব আর হরকে ভাগ করে দিব। পুরা ভগ্নাংশে, লব আর হরে না কিন্তু, পুরা ভগ্নাংশটা খুঁজবা, খুঁজে দেখবা এক্স এর সর্বোচ্চ ঘাত কত। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এক্স স্কোয়ার। এখন লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিবা। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত পুরা ভগ্নাংশে বলো তো? এইখানটায় এই পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তার মানে লব আর হরকে কি দিয়ে ভাগ করবা? এক্স কিউব দিয়ে ভাগ করবা। পরেরটা পরে কি আসতেছে ওটা দেখবো না। এই ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো। ওকে, কেন এটা আমরা দেখতেছি এখন। এই টাইপটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি, এই অনির্ণেয় আকৃতিটা, এটা একটা অনির্ণেয় আকৃতি। তো এই আকৃতি দূর করতে হবে, তাই না? এই আকৃতি দূর করতে হবে। ইনফিনিটিকে ইনফিনিটি দিয়ে যদি ভাগ করো সেটা ইনডিটারমিনেট হয়। ইনফিনিটিকে তুমি যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো, ইনডিটারমিনেট বা অনির্ণেয়। কিন্তু
ইনফিনিটি বাদে অন্য যে কোনো সংখ্যাকে, অন্য যে কোনো ধ্রুবক, ধরো সি একটা বাস্তব সংখ্যা যেটা অসীম না, সিকে তুমি ইনফিনিটি দিয়ে ভাগ করলে সেটার রেজাল্ট 0 আসবে। খুবই সহজ। তুমি ধরো 1কে ইনফিনিটি দিয়ে ভাগ করলা, 1কে অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করছো, তাহলে কি হবে? রেজাল্ট 0। তাই তো সসীম যে কোনো সংখ্যাকে, সসীম যে কোনো সংখ্যাকে তুমি যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো সেটা 0 আসবে। সেম ভাবে পজিটিভ ইনফিনিটি দিয়ে যদি ভাগ না করে তুমি নেগেটিভ ইনফিনিটি দিয়ে ভাগ করো, নেগেটিভ ইনফিনিটি দিয়ে ভাগ করো, সসীম যে কোনো সংখ্যাকে নেগেটিভ ইনফিনিটি বা বিশাল বড় নেগেটিভ একটা সংখ্যা দিয়ে ভাগ করলেও কি আমাদের রেজাল্টটা 0ই হবে। এতটুকু বুঝতে পারলাম? এতটুকু বুঝতে পারলাম? আচ্ছা, এইটা বুঝতে পারলে এখন আমাদের প্রসেসটা বুঝতে পারবা তুমি। এখন আমাদের প্রসেসটা বুঝতে পারবা। ওকে, একটা সুন্দর সাজেশন দিই। তোমরা যখন কোনো চ্যাপ্টার ফার্স্ট টাইম পড়বা, জীবনেও সেটা মানে ডাবল স্পিড দিয়ে দেখবা না, নর্মাল স্পিডে দেখবা। নর্মাল স্পিডে দেখবা, কারণ ডাবল স্পিড দিয়ে দেখলে যেটা হয়, মানে তোমার ব্রেইন তো অত ফাস্ট না যে তুমি দেখার সাথে সাথে ধরে ফেলবা। আমরা প্রথমবার যখন অঙ্ক করাই আমরা এমন স্পিডেই করাই যাতে করে তোমাদের ব্রেনটা ডেভেলপ হয়, তুমি প্রবলেম সলভিংটা শিখো, অঙ্কন শিখা না, তুমি প্রবলেম সলভিংটা শিখো, যাতে করে এই টাইপের নতুন অঙ্ক দিলে তুমি পারো, কিংবা এই টাইপ ঘুরায় একটু অন্য টাইপের অঙ্ক দিলেও যাতে পারো। এখন তুমি যদি প্রথমবারই রেকর্ডেড 2 গুণ 3 গুণ স্পিডে দেখো, তাহলে বেসিক্যালি তুমি শিখতেছো না, তুমি কি করতেছো জানো? আমার সলিউশন করা দেখতেছো, আমার করাটা দেখতেছো, খালি নিজে করতেছো না। অঙ্ক করাটা, নিজে করাটা, নিজে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। অনেকটা সাইকেল চালানোর মতো। তুমি আরেকজনকে যদি সারা জীবন সাইকেল চালাইতে দেখো, দেখতেই আসো, তুমি কি সাইকেল চালানো শিখতে পারবা? না। সাইকেল চালানো শিখতে হলে নিজে করতে হয়। অঙ্ক করাটাও এরকমই, অঙ্ক করাটাও এরকমই। ঠিক আছে, তো আমাদের প্রসেসটা কি বলছিলাম? এক্স এর ভ্যালু, লিমিটিং ভ্যালু বসায় দেখো, ইনফিনিটি বাই ইনফিনিটি আসে। ইনফিনিটি অনেক বড় একটা সংখ্যা, ইনফিনিটি অনেক বড় একটা সংখ্যা। তুমি যদি ইনফিনিটিকে কোনো কিছু দিয়ে গুণ করো, শূন্য বাদে বা ইনফিনিটি বাদে যে কোনো কিছু দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলা, 3 দিয়ে গুণ করলা, ইনফিনিটিই থাকবে। ইনফিনিটিকে তুমি যদি বর্গ করো, ইনফিনিটিকে তুমি যদি ঘন করো, সেটাও ইনফিনিটিই থাকবে, এটাও ইনফিনিটিই থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা ইনফিনিটি বা ইনফিনিটি আকৃতি আসছে, তোমার পাশে লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। তো পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত বলো তো? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার। তো লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। দেখো, লব আর হরকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, কি থাকে বলো তো? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আমি এক লাইন এক্সট্রা লিখতেছি, প্লাস 3x বাই এক্স স্কোয়ার, 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মাইনাস 5 বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো পরে থাকলো কি? 1 প্লাস 3 বাই এক্স, 2 মাইনাস 5 বাই এক্স স্কোয়ার। এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি। লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে এখন যদি লিমিটিং ভ্যালু বা ইনফিনিটি বসাও, তাহলে যাদের নিচে এক্স আছে ওদের ভ্যালু 0 হয়ে যাবে না? যাদের নিচে এক্স আছে ওদের সবার ভ্যালু 0 হয়ে যাবে। তুমি কি এটা বুঝতেছো? অন্তত একটা এক্স থাকলেও, এই যে এক্স এর ভ্যালু অসীমের দিকে যায় না, তো 3 বাই অসীম, 3 বাই অনেক বড় একটা সংখ্যা, 0। 5 বাই এক্স স্কোয়ার অসীম স্কোয়ার, কি হবে? 0 হবে। তার মানে এই হলুদ বাক্সের মধ্যে যেই দুইটা, তাদের ভ্যালু কি 0 হয়ে যায় না? তো লিমিটিং ভ্যালু বসাইলে আর অনির্ণেয় কিছু আসে না। কিন্তু তুমি যদি এক্স এর লিমিটিং ভ্যালু ইনফিনিটি বসাও, তাহলে কি থাকে বলো তো? 1 প্লাস 3 বাই ইনফিনিটি, যদিও এই লাইনটা লেখার দরকার হয় না, তারপর আমি লিখতেছি 2 মাইনাস 5 বাই ইনফিনিটি তার স্কোয়ার, 1 প্লাস 0 ডিভাইডেড বাই 2 মাইনাস 0। আমাদের অ্যান্সার হচ্ছে হাফ। এটা বুঝছো? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? আচ্ছা, এখন কেন কেন এভাবে করলাম? আমি কি করছিলাম? আমি কি খুঁজছি? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাতটা খুঁজছি না? বলো তো।
পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাতটা খুঁজছি না, তো ওই সর্বোচ্চ ঘাতটা দিয়ে যদি ভাগ করো তাহলে পড়ে থাকবে কারা? শুধু সর্বোচ্চ ঘাতের সহগগুলা পড়ে থাকবে, বাকি সবার নিচে অন্তত একটা হইলেও x আসবে। আমি কি করছিলাম? পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাতটা খুঁজছিলাম, সেটা দিয়ে ভাগ করছি। তো সর্বোচ্চ ঘাত দিয়ে যদি ভাগ করো তাহলে ওই সর্বোচ্চ ঘাতের সহগগুলা, এই যে সর্বোচ্চ ঘাতওয়ালা পদ ছিল এইখানে আর এইখানে, এই দুজনের সহগ উপরে ছিল আর নিচে ছিল, বাকি সবার নিচে অন্তত একটা করে x থাকবে। তো যাদের নিচে x আছে তার মানে কি? তাদের নিচে অনেক বড় একটা সংখ্যা আছে, তারা 0 হয়ে যাবে। আমাদের অনির্ণেয় আকৃতি দূর হয়ে যাবে, বলো বুঝছ? ভাইয়া 1/∞ = 0 হয়, কিন্তু 0 × ∞ কেন 1 হয় না? এটা গুড কোয়েশ্চেন। এটা আসলে এভাবে চিন্তা করতে হয় না। কিভাবে চিন্তা করতে হয়? 0 × ∞ যখন আমাদের এনকাউন্টার হবে কোনো একটা লিমিটে, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, তখন কথা বলবো। বুঝছো তো কেন x এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করবে? এখন তুমি যদি বুদ্ধিমান হও, তোমার কিন্তু কিচ্ছু করার দরকার নাই, তুমি দেখেই আনসার বলে দিতে পারবা। আসতেছি দেখেই আনসার কিভাবে বলবা, অলরেডি ধরে ফেলছো। পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতেছো, তার মানে সর্বোচ্চ ঘাতের সহগ দুইটাই পড়ে থাকবে। লবে x এর সর্বোচ্চ ঘাতের সহগ থাকবে, হরে x এর সর্বোচ্চ ঘাতের সহগ থাকবে, বাকি সব জিরো। এটার অ্যান্সার আমি কিন্তু দেখেই বলতে পারি। পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত কত? x²। তার মানে লবে x² এর সহগ বাই হরে x² এর সহগ, এটাই আমাদের উত্তর। এটার অ্যান্সার কি? লবে x² এর সহগ সেটা হচ্ছে 1, হরে x² এর সহগ যেটা হচ্ছে 2। শেষ। ধরতে পারছো? বলো তো, ধরতে পারছো? না পারলে অসুবিধা নেই, আমরা দেখতেছি। পরেরটা করব। আবারও দেখো, অসীম লিমিট। পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত কত বলো তো? পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত কত বলো তো? x²। পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x²। তো লব আর হরকে তুমি কি করবা? x² দিয়ে ভাগ করবা। লব আর হরকে x² দিয়ে ভাগ করো, তো তাহলে কি পড়ে থাকে? এখানে পড়ে থাকে 1 + 5/x + 6/x²। উপরে কি পড়ে থাকবে? 1/x + 3/x²। তো কাহিনী কি হইল? তুমি কি খেয়াল করছো? সর্বোচ্চ ঘাত যেখানে আছে ওইগুলা বাদে বাকি সবার নিচে একটা হইলেও x আছে। সর্বোচ্চ ঘাত থেকে যেখানে ছিল, যেখানটাই ছিল, সেটা বাদে বাকি সবার নিচে অন্তত একটা করেও x আছে। x তো বিশাল বড় একটা সংখ্যা, নিচে থাকা মানে ওইগুলো 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তুমি যদি ইনফিনিটি বসাও, পরে থাকবে কি? লিমিটিং ভ্যালু যদি বসাও, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, 1 পরে থাকবে, এটাও 0, এটাও 0। আলটিমেট অ্যান্সার কত? উপরে 0, নিচে 1, আমাদের অ্যান্সার হচ্ছে 0। এবার একটু মিলাও তো। এটা শর্টকাট প্রসেসটা কি বলছিলাম? পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত খুঁজবা। তুমি যদি সেটা দিয়ে ভাগ করে দাও, x তো ইনফিনিটি, তার মানে ওটা বাদে বাকি যারা আছে সবাই 0 হয়ে যাবে। তাহলে উপরে x² এর সহগ কত? উপরে তো x² নাই, তাহলে উপরে x² এর সহগ 0, নিচে x² এর সহগ কত? 1। এটার অ্যান্সার হচ্ছে 0/1 বা 0। শর্টকাটটা কি সবাই বুঝছে? বলো তো, শর্টকাটটা কি সবাই বুঝছে? কতটুকু বুঝছো একটু পরে টের পাওয়া যাবে। আমাকে বলো তো এটার আনসার কি হবে? কুয়েটে আসছে কিন্তু, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি। আমাকে বলো এটার আনসার কি হবে? পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত কত? এটা রিটার্ন প্রসেস কি হবে? পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x⁴। রিটার্ন প্রসেস কি হবে? লব আর হরকে x⁴ দিয়ে ভাগ করবা। এমসিকিউ প্রসেস কি? লবে x⁴ এর সহগ, এমসিকিউ প্রসেস হচ্ছে লবে x⁴ এর সহগ সেটা কত? 1 ডিভাইডেড বাই হরে x⁴ এর সহগ সেটা কত? 3, 1/3।
অ্যান্ড এই শর্টকাট কি মুখস্থ রাখার তোমার দরকার আছে? অলরেডি যে মাথায় ঢুকছে, কেউ কি এখন বাইর করতে পারবে তোমার মাথা থেকে এটা? তো সহজে পারবে না। তুমি তো কনসেপ্ট থেকে শর্টকাট শিখছো, তাই না? তাই না? x⁴ দিয়ে ভাগ করলে এই সহগ দুটা পড়ে থাকবে, বাকি সবাই 0 হয়ে গেছে। তো কনসেপ্ট থেকে শর্টকাট শেখার হচ্ছে এটাই। তোমার জোর করেও কেউ ভুলাইতে পারবে না। এটা তো হাবিজাবি শর্টকাট মুখস্থ করার দরকার নেই, যেগুলো শেখাবো ওগুলোই ইনাফ, ওগুলোই ইনাফ। ওগুলোই ইনাফ। ঠিক আছে, এটা বলো তো কি হবে? এখন ওই লিমিটেড ধর্ম আসবে, এখন আমাদের ওই লিমিটেড ধর্মটা চলে আসবে। দেখো তো, এই যে এই লিমিটটা, দুইটা ফাংশন গুণাকারে আসছে না, তো লিমিট একবার এইটার আগেও যাবে, লিমিট একবার এইটার আগেও যাবে। তার মানে এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি 1/x plus 1 into limit x tends to infinity 5x square minus 1/x square। এই যে লিমিটের ধর্ম অ্যাপ্লাই করছি। দুটা ফাংশন গুণাকারে ছিল, তাদের আগে লিমিটটা ছিল, এখন কি করছি? লিমিটটা দুইজনের আগেই নিয়ে আসছি, তারপর তাদেরকে গুণ করে দিছি। এবার এটা বের করো, প্রথমটা কি কোনো অনির্ণেয় আকৃতি? প্রথমটা কি কোনো অনির্ণেয় আকৃতি? না। এখানে ইনফিনিটি বসাও, 1/∞ 0, 0 + 1। প্রথমটা কোনো অনির্ণেয় আকৃতি না। তুমি দুইটা আলাদা আলাদা ভাবে সলভ করো, এটা সলভ করো, এটা সলভ করো। আর পরেরটা অনির্ণেয় আকৃতি, পরেরটা কেমনে সলভ করব? লব আর হরকে x এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করব, মানে x² দিয়ে ভাগ করব। 5 - 1/x², এখানে হয় 1, তাহলে কি পড়ে থাকে? এটা হচ্ছে 1 ইনটু লিমিটিং ভ্যালু যদি বসাও 5 - 0/1, তো 1 × 5, অ্যান্সার হচ্ছে 5। মুখে মুখেই করা যায়, মুখে মুখেই করা যায়। এটার ভ্যালু তো 1, এটার ভ্যালু লবে x এর সর্বোচ্চ ঘাতের সহগ, মানে পুরো ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x², অ্যান্সার হবে লবে x² এর সহগ বাই হরে x² এর সহগ। লবে x² এর সহগ বাই হরে x² এর সহগ। বলো, বুঝছ? সেকেন্ড লাইনে ভুল হইছে, কি ভুল হইছে বলো তো? আমি তো ভুল খুঁজে পাচ্ছি না। জিরো কেন হবে? ও, এখানটায় ভুল করছি, তাই না? সরি সরি সরি, এখানটায় ভুল করছি। তো +0 না, +1 না, +1, +1। এই যে শর্টকাটটা দেওয়া আছে, তোমরা স্লাইডটাকে সুন্দর করে যত্ন করে রাখবা, বুঝছো? স্লাইডের মধ্যেই যা কিছু দরকার। তুমি যদি আমাদের একাডেমিকের স্লাইডগুলাই পড়ে যাও, একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন, সব জায়গায় সব কিছু কমন পাবা। স্লাইডে সুন্দর করে গুছায় গুছায় সব কিছু দেওয়া আছে। এখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্কের অ্যান্সার বলো। শর্টকাট কি ছিল? পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত খুঁজবো, লবে x এর সেই ঘাতের সহগ, হরে x এর সেই ঘাতের সহগ। পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x², এটার অ্যান্সার লবে x² এর সহগ বাই হরে x² এর সহগ। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3/5। পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x3, তো এটার অ্যান্সার কি? লবে x³ এর সহগ নাই, 0 × x³ বলা যায়। হরে x³ এর সহগ হচ্ছে 5, 0/5 বা 0। এইটা ইন্টারেস্টিং। এইটা কি হবে বলো? হ্যাঁ, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? x²। তো এটার উত্তর কি? এটার উত্তর কি? লবে x² এর সহগ ডিভাইডেড বাই হরে x² এর সহগ। হরে x² নাই, তো 2/0। এইটা আসলে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি বলতে পারো, +- হয়, অসংজ্ঞায়িত। এটা লিমিটিং ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। বলো, বুঝছ? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 14-15 বা 15-16 সালে। অ্যান্ড সিমিলার,
এক্স্যাক্টলি সিমিলার একটা অঙ্ক আজকে আসছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায়। তো সমস্যাটা কোথায়, আমরা আগে সমস্যাটা একটু বুঝি। আজকে যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে সেটার কথাটাকে বলি। আজকে যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে সেই অঙ্কটা আমরা একটু দেখি আগে। কোয়েশ্চেনটা তোলো এবং আমাকে বলবা এটার সাথে আগের গুলার পার্থক্য কি। এই অঙ্কটা তোলো এবং আমাকে বলবা এটার সাথে আগের অঙ্কটার পার্থক্য কোথায়। দুইটা পার্থক্য আছে। একটা পার্থক্য দেখা যাচ্ছে, এই রুটের মধ্যে পার্থক্য। রুট একটা পার্থক্য, ভিজিবল পার্থক্য, বাট এটা বড় কোনো পার্থক্য না। বড় একটা পার্থক্য হচ্ছে লিমিটটা এবার নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে। আচ্ছা, তো আমরা আগে এই অঙ্কটা না করে এটার একটু মডিফাইড ভার্সন করি, এটার একটু পরিবর্তিত ভার্সন করব। পরিবর্তিত ভার্সনটা কি হবে, আমরা এই নেগেটিভ ইনফিনিটিটা সরাই দিব। বুঝো, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় এই নেগেটিভ ইনফিনিটি আসছিল, আমি এটা নেগেটিভ ইনফিনিটিটা উঠাই দিলাম, পজিটিভ ইনফিনিটি দিলাম। তো এটা এখন আর ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, এটা চেঞ্জ করছি। আচ্ছা, এই টাইপের অঙ্ক করার প্রসেস কি? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত খুঁজবো, সেটা দিয়ে লব আর হরকে ভাগ করব। আমাকে বলো পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? আচ্ছা, তার আগে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে লব আর হরকে ভাগ করা যেই কথা, সর্বোচ্চ ঘাতটা কমন নেওয়া কিন্তু একই কথা। এটা কি বোঝো? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমরা কি বলছিলাম? সর্বোচ্চ ঘাত দিয়ে লব আর হরকে ভাগ করবা, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবা। এইটা যেই কথা, তুমি যদি লব আর হর থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, ভাগ করার কমন নেওয়া সেম জিনিস, এটা তো বুঝছো? ভাগ করার কমন নেওয়া সেম জিনিস। এই যে লব আর হর থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, তারপরের লাইনে এক্স স্কোয়ার কাটা, কমন নিয়ে কেটে দিলাম। এটা যেই কথা, লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা একই কথা, এটা তো বুঝছো না? ঠিক আছে, এবার লাইনে আসো, আমাকে বলো এই টাইপের অঙ্কের প্রসেসটা কি? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে লব আর হরকে ভাগ করে। এই ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? তোমরা কি অন্ধ নাকি? এক লিখতেছো কেন? আমি তো দেখতে পারতেছি এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত। এক্স এর সর্বোচ্চ ঘাত কি আসলেই 2? এখানে এক্স স্কোয়ার আছে, বাট এটা কি রুটের ভেতরে না? আমাকে বলো তো। আমি যদি তোমাকে বলি যে এই রাশিটাই এক্স এর সর্বোচ্চ ঘাত কত, তুমি কি 2 বলবা? না, এটা তো 1, রুটের মধ্যে 2 আছে, তাই না? তো তার মানে যদিও এখানে এক্স স্কোয়ার আছে, দেখতে এটা এক্স স্কোয়ারের মতো, বাট এখানে আসলে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 না, কত? 1। কারণ এটাকে রুট করলে তো একই হয়ে যায়, এটাও 1, এটাও 1। বুঝছো? তার মানে পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 1। তো লব আর হরকে আমি 1 দিয়ে, মানে এক্স দিয়ে ভাগ করব, বা লব আর হর থেকে এক্স কমন নিব। নিজে থাকলাম, লব আর হর থেকে আমি এক্স কমন নিব। এক্স দিয়ে ভাগ করা যেই কথা, এক্স কমন নেওয়া এক কথা। তো নিচে থেকে তুমি যদি এক্স কমন নাও, কি পড়ে থাকে? 1 + 1/x। উপরে না নিয়ে তুমি রুটের ভেতর থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলাম? এতটুকু বুঝছি। নিচে থেকে একটা এক্স কমন নিছি, আর রুটের ভেতর থেকে এক্স স্কোয়ার কমন নিছি। তো যেটা পরে থাকবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এই যে রুটের ভেতর এক্স স্কোয়ার আছে না, এটা যদি রুটের বাইরে আনো তাহলে কি পরে থাকবে? এক্স পরে থাকবে। এক্স ইন্টু রুট ওভার অফ 1 + 1/x। এখানে থাকবে এক্স ইন্টু 1 + 1/x। এই এক্স কাটা। এবার লিমিটিং ভ্যালুটা ইনফিনিটি বসাবো। লিমিটিং ভ্যালুটা যদি ইনফিনিটি বসাও, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি,
এক্স এর জায়গায় ইনফিনিটি বসাইলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে √1 + 0 ডিভাইডেড বাই 1 + 0, আমাদের অ্যান্সার হচ্ছে 1। বুঝছো সবাই? হ্যাঁ, পুরা অঙ্কটা ঠিক আছে, বাট ভাগ্যক্রমে ঠিক আছে, পুরা প্রসেসটা ঠিক আছে, অ্যান্সারটাও ঠিক আছে, কোনো ভুল নাই, কিন্তু আমাদের চিন্তাধারা একটু ভুল আছে। এই লাইন থেকে এই লাইনে যখন আসছি তখন 100% অ্যাকুরেট হয় নাই, না আমাদের অঙ্ক ঠিক আছে, বাট আমাদের চিন্তায় একটু ভুল হয়ে গেছে। এই যে √(x²)টাকে যদি আমি বাইরে আনছি, এইখানটায় ঝামেলাটা হয়ে গেছে, যদিও সেটা অঙ্কের মধ্যে কোনো ঝামেলা করে নাই। এতটুকু সবাই বুঝছো, এতটুকু সবাই লেখো, এরপর আমি বুঝাইতেছি। অ্যান্সার 1 হবে, এতটুকু সবাই বুঝছো? বলো তো। ওকে, ঠিক আছে। নেগেটিভ ইনফিনিটি আমি কোয়েশ্চেন চেঞ্জ করে দিছি, আমি কোয়েশ্চেন চেঞ্জ করে জোর করে পজিটিভ ইনফিনিটি বানাইছি। নেগেটিভ ইনফিনিটিটা পরে দেখবো, এখন সবাই একটু মনোযোগ দাও। √(x²), কোনো কিছুর রুট জীবনেও নেগেটিভ হয়? আমাকে বলো তো, কোনো কিছুর রুট জীবনেও নেগেটিভ হয় না। আজ পর্যন্ত কোনো কিছু রুট করে তুমি নেগেটিভ নাম্বার দিতে পারবে না। তো √(x²) এটা সব সময় ধনাত্মক জিনিস হয়। তোমরা মডুলাস পড়ে আসছো সবাই? এমন বলো তো, সবাই মডুলাস পড়ে আসছো? মডুলাস সবাই পড়ে আসছো। তো √(x²) এটার ভ্যালু আসলে মডুলাস অফ এক্স। কেন সেটা আমি বুঝাইতেছি। বলো, √9 এটা কত? এটা 3, তাই না? এখন এই 9টাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি, √3²। আবার এই সেম 9টাকে আমি কিন্তু √(3 তার হোল স্কয়ার লিখতে পারি, এখন √(x²) এইটা যদি তুমি সরাসরি x লেখো, তাহলে এটার সাথে একটু কম্পেয়ার করো তো। প্রথমটায় x এর ভ্যালু কত? 3, তার মানে √(x²) যদি x হয়, এটার ভ্যালু 3 হয়ে যাবে। দ্বিতীয়টায় কম্পেয়ার করো, দ্বিতীয়টায় আমাদের x এর ভ্যালু কি? -3 না? জাস্ট কম্পেয়ার করো, এটার সাথে এটা কম্পেয়ার করো। তো ওটা যদি ঠিক হয়, √(-3²) এটার ভ্যালু কিন্তু -3 হয়ে যাবে। কিন্তু √(-3 তার হোল স্কয়ার মানে কি? √9 তো, √9 এর ভ্যালু শুধু একটাই, 3। কোনো কিছু রুটের ভ্যালু জীবনেও নেগেটিভ হয় না, জটিল সংখ্যা পরে। আমরা ভেতরে ধনাত্মক সংখ্যা নিয়ে কথা বলতেছি। ধনাত্মক কোনো কিছু রুট জীবনেও নেগেটিভ হয় না, তার মানে এটা তো হইল না। x এর ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, আমারে জোর করে ওটাকে কি পজিটিভ বানানো লাগবে। এই জন্য √(x²) এটা সব সময় এভাবে লিখতে হয়, মডুলাস অফ এক্স। তার মানে এইটা ঠিক আছে। মডুলাস 3 দিলে তো মডুলাস 3, বাট এটার ক্ষেত্রে কি হয়ে যাবে বলো তো? এইরকম হয়ে যাবে। সবাই বুঝতে পারলাম? বলো তো, একটু মনোযোগ দাও, এটা কাজে দেবে, এটা ম্যাথসের অনেক জায়গায় কাজে দেবে। সবাই বুঝতে পারলাম? আচ্ছা, মডুলাসের ডেফিনেশন জানো তো? মডুলাসের ডেফিনেশন, মডুলাস অফ এক্স এইটা ধনাত্মক, এটা শুধু এক্স। এটা এক্স কখন? যখন এক্স এর ভ্যালুটা > 0। মডুলাস অফ এক্স এর পরিবর্তে তুমি এক্স লিখতে পারবা যখন এক্স শূন্য বা ধনাত্মক। এটাই =−x লিখতে হবে যখন x is less than 0। এটা হচ্ছে মডুলাসের ডেফিনেশন। এটা একটু লিখে নাও, এইটা একটু লিখে নাও। মডুলাসের ডেফিনেশন অনেক জায়গায় কাজে দিবে। এতক্ষণ পর্যন্ত যা পকর করছে সবাই বুঝছো? বলো তো, বুঝছো? সুন্দর। তাহলে এবার বলো, এখানে আমি ভুল কোথায় করছি? এখানে আসলে ভুল করি নাই। √(x²) এটা উঠাইলে যেটা থাকতো সেটা হচ্ছে মডুলাস অফ এক্স, তাই না? এই x²টা বাইরে আনলে মডুলাস অফ এক্স থাকতো, এখানে মডুলাস অফ এক্স। কিন্তু লিমিটিং ভ্যালু কি পজিটিভ ইনফিনিটি না?
বলো, লিমিটিং ভ্যালু পজিটিভ ইনফিনিটি মানে এক্স এর ভ্যালু কি ধনাত্মক। ধনাত্মক হলে আমরা মডুলাস এক্স এর জায়গায় শুধু এক্স লিখতে পারি। ধনাত্মক হলে আমাদের এক্স এর জায়গায় কি শুধু এক্স আমরা লিখতে পারবো। তার মানে আগেরটা আসলে ঠিকই ছিল, আগেরটা আসলে ঠিকই ছিল, বুঝছো? এই যে এক্স এর ভ্যালু যখন ধনাত্মক, এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, আমরা মডুলাস এক্স এর জায়গায় শুধু এক্স লিখতে পারবো, সেটাই এখানে দেখলাম। তার মানে এটা ঠিক আছে, এই অঙ্কটা ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে। এই বলো বুঝছো? এবার ঢাকা ইউনিভার্সিটিতে চাইতেছি, বলো বলো বলো, তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? এইবার ঢাকা ইউনিভার্সিটিটায়, ঢাকা ইউনিভার্সিটিটায় ঝামেলা কি ছিল? ঢাকা ইউনিভার্সিটিটায় ঝামেলা কি ছিল? লিমিটটা নেগেটিভ ইনফিনিটিতে ছিল। এইবার এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আজকে সকালে আসছে, কিন্তু আমাদের সিনিয়র ভাইয়া পরে আজকে সকাল দিয়ে আসছে পরীক্ষা। তো নেগেটিভ ইনফিনিটি হলে কি কি চেঞ্জ আসবে বলো তো? লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, প্রথম লাইন ঠিক আছে, কোনো ঝামেলা হয় নাই। দ্বিতীয় লাইনটাও ঠিক আছে, লিমিট, আহা ইনফিনিটি কেন লিখলাম, দ্বিতীয় লাইনটাও ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি। থার্ড লাইনে গিয়ে ভুল হয়ে গেছে, থার্ড লাইনে গিয়ে ভুল হয়ে গেছে। এবার এক্স এর ভ্যালু কি নেগেটিভ ইনফিনিটি না? আমাকে বলো তো, লিমিটটা খেয়াল করো, এক্স তো এবার নেগেটিভ ইনফিনিটিতে যাচ্ছে, এক্স এর ভ্যালু নেগেটিভ, তো এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, মডুলাস অফ এক্স সমান কত? মাইনাস এক্স না? বলো তো, when x is less than 0, এক্স এর ভ্যালু নেগেটিভ হলে মডুলাস অফ এক্স এর জায়গায় কি মাইনাস এক্স লিখবা। তার মানে এই যে মডুলাস অফ এক্স, এইটার জায়গায় মাইনাস এক্স লিখতে হবে, আর নিচের এক্সটা তো এক্স এর মতোই থাকলো। তাহলে তাহলে এই এক্স আর এই এক্স কাটা দিলে উপরে একটা -1 পড়ে থাকবে, উপরে একটা -1 পড়ে থাকবে, যেটা কিনা আগের অঙ্কের ক্ষেত্রে ছিল না, যেটা কিনা আগের অঙ্কের ক্ষেত্রে ছিল না। আর এখানে থাকবে, এবার নেগেটিভ ইনফিনিটি বসাও, নেগেটিভ ইনফিনিটি দিয়ে ভাগ করলেও জিরোই হয়, -1 ইন্টু √1 প্লাস 0, 1 প্লাস 0, আমাদের অ্যান্সার হচ্ছে নেগেটিভ। এটা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে সকালে। তোমরা পারতা না? বলো তো, বলো তো, বলো তো, বলো তো, তোমরা পারতা না? নতুন না কিন্তু, ঠিক এরকম একটা অঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকটা বছর আগেই আসছিল। বলো ভাইয়া, √9 ইকুয়ালস টু +-3 না কেন? ধনাত্মক যে কোনো কিছুর রুট সবসময় ধনাত্মকই হয়। ধনাত্মক কোনো কিছুর রুট সবসময় ধনাত্মকই হয়, বুঝছ? আচ্ছা, তো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা তো আমাদের বড় ভাইয়াদের করাইছিলাম, ওদের অ্যাডমিশন ব্যাচে এই অঙ্কটা করাইছিলাম। বলো, এটা যদি করাই দিই, ওটা পারতো না সবাই? এটা করো তো তোমরা নিজেরা, এটা করো, আন্দাজে না দেখে বইলো না। লিমিট কিন্তু নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, সেম টাইপের অঙ্ক, পুরাপুরি সেম। বলো বলো বলো, কি করতে হবে? অনেকগুলো অঙ্ক আছে আরো। মডুলাস পার্টটা আরেকবার দেখো, সবাই মনোযোগ দাও। লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, কি করতে হয়? লব আর হরকে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করতে হয়, এক্স এর সর্বোচ্চ ঘাত। তার মানে এক্স এর সর্বোচ্চ ঘাত কমন নিতে হবে, এই ভগ্নাংশে, এই পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 1। ঘাবড়াও না কিন্তু, এখানে এক্স স্কোয়ার আছে, বাট সেটা তো রুটের নিচে। তো √, তুমি যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নাও, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 1 + 2/x, আর নিচে একটা -x। এই যে √(x², লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, রুটের মধ্যে থেকে এক্স যদি বাইরে নিয়ে আসো, সেটা মডুলাস অফ এক্স হবে।
এতটুকু বুঝছো? এই যে রুটের ভেতর যে এক্স স্কোয়ারটা ছিল, এটাকে তুমি বাইরে নিয়ে আসলে মডুলাস অফ এক্স হবে। এটা ম্যাথসের ডেফিনেশন। কেন এরকম হয় সেটা বুঝাইছি। এখন মডুলাসটাকে আমাকে ভাঙাইতে হবে, মডুলাসটা সরাইতে হবে। এক্স এর ভ্যালু নেগেটিভ না, এক্স এর ভ্যালু নেগেটিভ। এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, আমাদের মডুলাস অফ এক্স এর ভ্যালু হয় মাইনাস এক্স ওয়েন এক্স ইজ লেস দেন 0। বুঝছো? ডেফিনেশন, মডুলাসের ডেফিনেশন। তো এই মডুলাস অফ এক্স এর জায়গায় তুমি কি লিখবা? মাইনাস এক্স। নিচেও একটা মাইনাস এক্স আছে, উপরে হচ্ছে 1 প্লাস 2/x। এই মাইনাস এক্স, এই মাইনাস এক্স কাটা যাবে। এবার এক্স এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি বসাবা। এক্স এর ভ্যালু নেগেটিভ ইনফিনিটি বসাবা, নেগেটিভ ইনফিনিটি দিয়ে ভাগ করলেও সেটা 0ই হয়। নেগেটিভ 0 বলতে পারো, নেগেটিভ 0 পজিটিভ 0 তো সেম কথা। লিমিটিং ভ্যালু বসালে যেটা থাকবে, নিচে 1 √1 প্লাস 2/∞ বা 0। আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ডি কেন? বলো কোন লাইন বুঝো নাই? সেকেন্ড লাইন বুঝো নাই? আমি রুটের ভেতর থেকে এক্স স্কোয়ার কমন নিছি, রুটের ভেতর থেকে এক্স স্কোয়ার কমন নিছি। বলো বলো বলো, বুঝছ? নিচে ভাগ করলাম না, নিচে তো মাইনাস এক্স আসেই, মাইনাস এক্স কমন নিলা। ভাগ করার কমন নেওয়া তো সেম কথা। তুমি মাইনাস এক্স থেকে মাইনাস এক্স কমন নিলে 1 পরে থাকবে, ওইটা নিলাম না, পরে জাস্ট কেটে দিছি, পরে জাস্ট কেটে দিছি। এক্স ইজ লেস দেন 0 কেমনে বুঝলাম? এই যে এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি, তোমাকে বলে দেওয়া আছে, একটু চোখ খুলে দেখতে হবে। তো এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি মানে এক্স এর মান নেগেটিভ অসীম, মানে নেগেটিভ বড় একটা সংখ্যা, নেগেটিভ বড় একটা সংখ্যা। ঠিক আছে, ওকে, এটা করো তো দেখি, দেখি কয়জন পারো। অসীম লিমিট থাকলে একটা ভগ্নাংশ লাগে, তাই না? অসীম লিমিটের দুইটা প্রপার্টি বলছিলাম, এক্স টেন্ডস টু ইনফিনিটি হবে, একটা ভগ্নাংশ থাকবে। এখানে কি ভগ্নাংশ আছে? না থাকলে জোর করে বানাইতে হবে। এখানে কি ভগ্নাংশ আছে? লন আছে একটা, লন ঝামেলা করবে না, তুমি লনের ভিতরে লিমিট নিয়ে নিতে পারবা, ওইটা অসুবিধা নেই। তুমি লনের ভিতরে লিমিট নিয়ে নিতে পারবা। যেহেতু অসীম লিমিট আছে, তার মানে এখানে একটা ভগ্নাংশ লাগবে। ভগ্নাংশটা কেমনে আনা যায়? তোমাদের মনে পড়ে লনের বিয়োগ মানে ভাগ? লগারিদমের প্রপার্টি মনে পড়ে? বলো তো। লন এ মাইনাস লন বি ইকুয়ালস টু লন এ বাই বি। কাদের মনে পড়ে এই প্রপার্টিটা? লন এ প্লাস লন বি ইকুয়ালস টু লন এ বি। লন না দিয়ে তুমি লগের প্রপার্টি ইউজ করতে পারো, লন মানেই তো লগ, তাই না? তাই না, বলো তো। লন আর লগ তো সেম জিনিস, এটা তো বোঝো, মানে একটু ডিফারেন্স আছে। লগ ই বেইজ সামথিং, লগ ই বেইজ এ, এটা মানে কি? লন এ। আচ্ছা, তো লনের বিয়োগ মানে ভাগ, বুঝে ফেলছি। দেখো লন এ মাইনাস লন বি বিয়োগ না, তো লনের বিয়োগফল মানে কি? ভাগ। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লন অফ, উপরে হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 1, নিচে হচ্ছে এক্স প্লাস 5। খেল খতম। লিমিট বাইরে আছে, ভগ্নাংশ লনের ভিতরে, অসুবিধা নাই তো। লন তো ঝামেলা করবে না, এই লিমিটটাকে জাস্ট ভেতরে নিয়ে যাবে, এটা লনের প্রপার্টি, মানে লিমিটের প্রপার্টি। আমরা লিমিটটাকে সবসময় ফাংশনের ভেতর নিয়ে যেতে পারি। তো লন অফ লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি টুয়াইস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 5। তো লনের ভেতরে যেটা আছে ওইটার লিমিট ভ্যালু বাইর করা এখন তোমার বাচ্চাদের কাজ। এটা কত? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত এক্স। এটার অ্যান্সার উপরে এক্স এর সহগ বাই নিচে এক্স এর সহগ, লন 2। তোমরা একটু ডিটেলসে কইরো, রিটেন আসলে ডিটেলসে কইরো, বাট এখন যেহেতু আমি বুঝাই দিছি, এটার অ্যান্সার লন 2 হবে। বলো সবাই কি বুঝছো? আমাকে বলো তো। বুঝো নাই? আচ্ছা আবার বলতেছি, সরি। দেখো লনের বিয়োগ মানে কি? ভাগ না? লন এ মাইনাস লন বি, তো লনের বিয়োগ মানে কি? ভাগ। এই যে লন এ বাই বি, লন এ বাই বি, যে এই প্রপার্টি অ্যাপ্লাই করছি, এর জায়গায় এটা, বি এর জায়গায় এটা।
লিমিটটা লনের বাইরে ছিল। আমি তোমাকে কি বলছি, লিমিট যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবা। তো লনের মধ্যে তো কোনো এক্স নাই, তাই না? লন তো জাস্ট একটা ফাংশন। তো এই লিমিটটাকে লনের ভেতরে নিয়ে আসছি, ভেতরে। এখন লনের ভেতরে যেই লিমিটটা আছে এইটা যদি সলভ না করতে পারে তোমার ধরে পিটানো উচিত। পড়াইছি, পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে লব আর হরকে ভাগ করবা। কি পড়ে থাকবে? উপরে 2 নিচে 1, লন 2। শেষ শেষ। এ বলো, বুঝছ? খুব সহজ না? খুব সহজ না? এটা করো, দেখি কয়জন পারো। এটা করে আমাকে জানাও। সেম কাহিনী। আমাকে বলো, পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এখানটায় এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু আসল ঘাত কিন্তু স্কোয়ার না, উপরে রুট আছে। তো এটা করলে এক্স এর ঘাত একই হয়। এখানে স্কোয়ার আছে, উপরে কিউব রুট, তার মানে এখানে এক্স এর ঘাত কিন্তু 2ও না, 2-এর থেকেও কম, 1ও না, 1-এর থেকেও কম, 2/3। এই যে এখানটা এক্স এর ঘাত কত? 2/3। এটা 1-এর চেয়েও কম। এক্স টু দি পাওয়ার 4 আছে, উপরে কিন্তু 4th রুট, তার মানে এখানে এক্স এর ঘাত কত? 1। এক্স টু দি পাওয়ার 4 আছে, উপরে 5th রুট, তার মানে এখানে কিন্তু এক্স এর ঘাত 1ও না, 1-এর থেকেও কম, 4/5। তার মানে পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত আসলে কত? 1, তাই না? তাহলে লব আর হরকে এক্স দিয়ে ভাগ করে দিবা, বা এক্স কমন নিবা, তোমার যেটা সুবিধা মনে হয়। লব আর হরকে এক্স দিয়ে ভাগ করে দিবা, বা এক্স কমন নিবা, তোমার যেটা সুবিধা মনে হয়। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লব আর হরকে যদি এক্স দিয়ে ভাগ করো তাহলে দেখো তো কি পড়ে থাকে? √(x² + 1 ভাগ এক্স মাইনাস কিউব রুট অফ, তুমি চাইলে কমনও নিতে পারো, আমি কমন না নিয়ে লব আর হরকে এক্স দিয়ে ভাগ করে দিলাম, 4th রুট অফ x টু দি পাওয়ার 4 + 1 বাই এক্স মাইনাস 5th রুট অফ x টু দি পাওয়ার 4 + 1 ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে? ঠিক আছে। তো এখন চিন্তা করো তো, নর্মাল একটা এক্স, এটাকে তুমি যদি রুটের মধ্যে নিয়ে যাও তাহলে √(x² হয়ে যাবে না? এটাকে যদি কিউব রুটের মধ্যে নিয়ে যাও তাহলে কিউব(x³ হয়ে যাবে না? বুঝছো? নর্মাল একটা এক্স, ও নর্মালি এক্স আছে, ওকে যদি রুটের মধ্যে নাও x² হবে, ওকে যদি কিউব রুটের মধ্যে নাও x³ করতে হবে। তাহলে এবার খেয়াল করো, এই এক্সটা নিচে নর্মালি আছে, নিচের এক্সগুলোর দিকে খেয়াল করো, এটাও নিচে নর্মালি আছে। এইটা যদি উপরের স্কয়ার রুটের ভেতরে নিয়ে যেতে চাও, আমাকে বলো, এই যে উপরের রুটটার ভেতরে নিয়ে যেতে চাও, তাইলে এটা দেখতে কেমন হয়ে যাবে? x² হয়ে যাবে না? বলো তো, √(x² + 1 বাই x² মাইনাস কিউব রুট অফ, এই যে এই এক্সটা কিউব রুটের ভেতরে ঢুকে গেছে, তাহলে কি হবে? x² + 1 বাই x³। এই এক্সটা 4th রুটের ভেতরে ঢুকছে, তার মানে 4th রুট অফ x টু দি পাওয়ার 4 + 1, নিচে একটা x টু দি পাওয়ার 4 মাইনাস 5th রুট অফ x টু দি পাওয়ার 4 + 1 বাই x টু দি পাওয়ার 5। এই লাইন পর্যন্ত বুঝছো সবাই? তুমি চাইলে এটা কমন নিয়েও করতে পারতে, কোনো অসুবিধা নাই, শর্টকাট দিয়েও করা যায়, বুঝাইতেছে। বলো ভাই, আপনি যে শিখাইছেন উপরে নিচে রুট থাকলে অনুবন্ধী দিয়ে গুণ করব, সেটা কার ক্ষেত্রে ছিল? লিমিটটা যখন 0-র কাছাকাছি যায়। এই টাইপটার নাম কি ছিল? অসীম লিমিট। প্যাচ লাগায়ও না, ঠিক আছে? আচ্ছা, পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স, আমি খুঁজে পাইছি। এবার লব আর হরকে এক্স দিয়ে ভাগ করলাম, বা কমন নেওয়া, একই কথা। আমি যদি ভাগ করলাম, এই লাইন তো বোঝার কথা, এখানে জাস্ট এক্স দিয়ে ভাগ করছি। এবার এই এক্সটার নিচে একা আছে, ওকে আমি উপরের রুটের সাথে কম্বাইন করব। ওকে রুটের ভেতরে ঢুকাইলে কি x² লিখতে হবে? 3কে তুমি কি √9 হিসেবে লিখতে পারো, ওটাই। এটাকে রুটের ভেতর ঢুকানোর জন্য x², নিচেরটা x আলাদাভাবে আছে,
উপরে একটা ফোর্থ রুট আছে, ফোর্থ রুট, এই দুটাকে একসাথে কম্বাইন করবো, নিচে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেছে এটা, তাই না? এই যে নর্মাল একটা এক্স, ওকে যদি ফোর্থ রুটের মধ্যে নিয়ে যাও ওর পাওয়ার বাড়াই দিতে হবে, ওকে যদি ফিফথ রুটের মধ্যে নিয়ে যাও ওর পাওয়ার আরো বাড়াই দিতে হবে। এটাই কাহিনী করছি। এবার জাস্ট ভাগ করে দাও, এবার ভাগ করে দেখো থাকে কারা। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে থাকে স্কোয়ার রুট অফ, প্রথম পদটা খেয়াল করো 1 + 1/x স্কোয়ার, দ্বিতীয়টা কি পরে থাকে মাইনাস কিউব রুট অফ 1/x মাইনাস প্লাস 1/x কিউব। ভাগ করে ফেলতেছি, এই যে এই এক্স স্কোয়ার একবার মানে এটা তো একসাথে ছিল, ভেঙে ফেলছি, 2 টুকরা করে ফেলছি, এটাকেও 2 টুকরা করে ফেলছি, এখানেও 2 টুকরা করে ফেলবো। ফোর্থ রুট অফ 1 + 1/x টু দি পাওয়ার 4 মাইনাস ফিফথ রুট অফ 1/x প্লাস 1/x টু দি পাওয়ার 5। এখন যাদের নিচে এক্স আছে ওরা গায়েব, ওরা ভ্যানিশ হয়ে যাবে। নিচে এক্স থাকা মানে কি, নিচে বিশাল বড় একটা সংখ্যা না, লিমিটিং ভ্যালু বসাও, এটা 0 হয়ে যাবে, 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 এটা 0 হয়ে যাবে। যাদের নিচে এক্স আছে ওদের কোনো রক্ষা নেই, এক্সের ভ্যালু তো অসীম। তাহলে কি পরে থাকবে বলো তো আলটিমেটলি? লিমিটিং ভ্যালু যদি বসাও √of 1 + 0 মাইনাস কিউব রুট অফ 0 + 0, ফোর্থ রুট অফ 1 + 0 মাইনাস ফিফথ রুট অফ 0 + 0। যাদের নিচে এক্স সব বাই 0, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে 1/1 বা 1। বলো, বুঝছো সবাই? আমাকে বলো তো, বলো বলো বলো, এ বলো, বুঝছো? এখন আমাকে বলো, এটা কি তুমি শর্টকাট দিয়ে করতে পারতা? এইটা কি তুমি শর্টকাট দিয়ে করতে পারবা? আমাদের শর্টকাটটা যেন কি ছিল? আমাদের শর্টকাটটা যেন কি ছিল? তোমার প্রথম কাজ হচ্ছে পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাতটা খোঁজা, তাই না? এই পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এই পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু এক্স, যতই দেখতে যেরকম হোক না কেন এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু এক্স। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগগুলা খালি পড়ে থাকবে, বাকিগুলা 0 হয়ে যায়, আমরা দেখছিলাম। এক্স এর সর্বোচ্চ ঘাতটা খালি পড়ে থাকবে, বাকি সবার নিচে একটা করে এক্স চলে আসে, অন্তত একটা এক্স, ওটা তো 0 হয়ে যাবে। তাহলে বলো তো এক্স এখানে কই কই আছে? এই একটা এক্স, এখানে এক্স আছে, এটা কিন্তু এক্স না, x টু দি পাওয়ার 2/3, x টু দি পাওয়ার 2/3 এটা থাকবে না। এখানে একটা এক্স আছে, এটাও এক্স না, 4/5 হয়ে যাবে। তার মানে পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ স্কোয়ার রুট অফ 1 ফোর্থ রুট অফ 1, তাই না? তাই তো, তাই না? এই যে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তার মানে আমাদের অ্যান্সার কত? 1/1 বা 1। বুঝছো? এই বলো 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 বলো, তুমি কি বুঝছো? বুঝো নাই? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স। এই যে বুঝাইছি এতক্ষণ, পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স। যদিও এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এটা কিন্তু এক্স টু দি পাওয়ার 4 না, ওর মাথায় একটা ফোর্থ রুট আছে না? এক্স টু দি পাওয়ার 4 এর মাথায় ফোর্থ রুট থাকলে ওটা কি এক্সই হয়? এক্স টু দি পাওয়ার 4 আছে এখানে, বাট তার মাথায় কি 5, ফিফথ রুট, তো এটা কি অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 4/5 হয়ে যাবে। তো এটার ঘাত, এখানে এক্স এর ঘাত 1, এখানে এক্স এর ঘাত 1, এখানে এক্স এর ঘাত 1 থেকেও কম 2/3, এখানে 1, এখানে 1 থেকেও কম 4/5। তো আমাদের অ্যান্সারটা কি হয়? পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাতটা আমি খুঁজবো, যেটা আমি পাইছি হচ্ছে 1, লবে তার সহগ ডিভাইডেড বাই হরে তার সহগ। লবে ওর সহগ কত? যে এটা 1, স্কোয়ার রুটের ভিতরে 1 আছে, এখানে কত? 1, ফোর্থ রুটের ভিতরে 1 আছে। আমাদের অ্যান্সার হচ্ছে এটা, আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তোমাদের কমেন্ট তো আমি দেখি, তো কমেন্টে ছুটি চাও, ছুটি চাইলে হবে? এত সুন্দর মজার মজার অঙ্ক ফেলে ছুটি চাইলে হবে? বলো, এইটা করো দেখি, এমসিকিউ প্রসেসটাই করো, এমসিকিউ প্রসেসটা কর।
একটু সাবধান, পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এখানে এক্স স্কোয়ার আছে বাট উপরে স্কোয়ার রুট এক, এখানে 2/3, একের থেকেও কম, এখানে এক, এখানে 3/5, 3/5, তার মানে পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক, এক। তো এটার অ্যান্সার কি হবে? লবে এক্স এর সহগ, লবে এক্স এর সহগ, লবে এক্স কোথায় আছে? এই যে এখানটায় আছে, এটা সহগ কি 4? না, উপরে তো একটা রুটও আছে, উপরে তো একটা রুটও আছে, তাই না? বলো তো, রুটটা কাউন্ট করতে হবে না? ডিটেলস প্রসেসে করে দেখবা, রুটটা কাউন্ট করতে হয়। এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এখানে যেখানে একটা x⁴ বা x আছে, ঘাত সহগ কত? 64, ফোর্থ রুটটা কাউন্ট করতে হবে। বুঝতে পারলাম? বলো বলো বলো, সবাই কি বুঝতে পারলাম? তো এটা অ্যান্সার হবে, এটা বের করে দেখো তো কত হয়, এটা একটু বের করে দেখো তো। ফোর্থ রুট অফ 64, ফোর্থ রুট অফ 64 যেটা হয়, এমন ভ্যালু আসে কেন? ফোর্থ রুট অফ 64 না, এরকম আসে। সবাই কি বুঝতে পারলাম? এটা সিম্পলিফাই করে যেটা হয়, এটা সিম্পলিফাই করে যেটা হয়,1/√2 হয়। তার মাথায় 4 দিলাম, হ্যাঁ 1/√2, এটার আনসার হচ্ছে 1/√2। বুঝছো সবাই? আমাকে বলো তো, এটা সবাই বুঝছো? সহগ এখানে এক্স স্কোয়ারের সহগ কিন্তু 4 না, মানে রুট সহ 4, রুট সহ 4, ঠিক আছে? এটা একটু কঠিন, বেশ কঠিন, একাডেমিকের জীবনেও আসবে না, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসবে, আসার সম্ভাবনা আছে, আসার সম্ভাবনা আছে। পুরা ভগ্নাংশে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তো আমি যেটা করেছি উপরে এক্স এর সহগটা রেখে দিছি, উপরে এক্স আছে খালি এই জায়গাতেই, বাকি কোনো জায়গায় কিন্তু এক্স নাই। তো এটা সহগ কত? √4, এখানে আরেকটা আছে, এটা সহগ হচ্ছে ফোর্থ রুট অফ 64, ফোর্থ রুট অফ 64। একটু কঠিন, একটু কঠিন, একটু কঠিন, পরেরটায় যাচ্ছি, ঠিক আছে? আর দুইটা অঙ্ক, ঝামেলা হয়ে গেছে না এটা? আমাদের তো ভগ্নাংশ থাকার কথা ছিল, আমাদের তো ভগ্নাংশ থাকার কথা ছিল, কিন্তু এখানে তো ভগ্নাংশ নাই। কি করব? লিমিটটা অসীমে আছে বাট ভগ্নাংশ নাই, তো আমাদের যেটা করতে হবে, এখানে একটা জোর করে ভগ্নাংশ বানাইতে হবে। কেমনে বানাবো? এইটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করবো, এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। এখানে ভগ্নাংশ থাকা উচিত বাট ভগ্নাংশ নাই, তো কি করব? জোর করে ভগ্নাংশ আনবো। কিভাবে? এইটার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x minus root over of x square plus 1, x square plus x, x plus root over of x square plus x। বুঝছো তো? আমরা জোর করে একটা ভগ্নাংশ নিয়ে আসবো। কেমনে নিয়ে আসবো? যেটা আছে তার অনুবন্ধী দিয়ে, তার অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করে দিছি। তাহলে দেখো তো কি পড়ে থাকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমাদের উপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকে, তাই না? তো x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, নিচে হচ্ছে x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার বাকিটুকু আগের মতো, আমরা ভগ্নাংশ নিয়ে আসছি, এখন বাকিটুকু আগের মতো। দেখো উপরে এক্স স্কোয়ার কাটা, উপরে এক্স স্কোয়ার কাটা, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমাদের উপরে হচ্ছে মাইনাস এক্স আর নিচে হচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। এটার অ্যান্সার কত হবে? না দেখে বলো তো, এটার অ্যান্সার কত হবে বলো দেখি। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত?
এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? তোমার কাজ কি? পুরো ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত খোঁজা। x এর সর্বোচ্চ ঘাত কত? 1 না? x এর সর্বোচ্চ ঘাত কত? 1। এক ঘাতওয়ালা পদ কই আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই না? বলো তো, x এর ঘাত 1 এরকম পদ কই কই আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো আমাদের অ্যান্সার কি হবে? এইখানকার সহগগুলা পড়ে দিবে। মানে তুমি যদি শর্টকাট মেথডে করো, এখানকার সহগগুলা, উপরেরটা সহগ কত? -1। এখানে সহগ কত? 1। এখানে সহগ কত? √1। তাহলে অ্যান্সার কত হয়? -1/2। এটা হচ্ছে এমসিকিউ প্রসেস। তোমরা অনেকেই -1 লিখছো। কেন -1 লিখছো? কোনে চিন্তা করছো -1? বলো তো, বলো তো, বলো তো। রিটার্ন প্রসেসটা দেখাই। তুমি লব আর হরকে x² দিয়ে ভাগ করবা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, বা তুমি যদি x কমন নাও তাইলেই হবে -x, x প্লাস এখান থেকে x কমন নিলে থাকবে √1 + 1/x। ঠিক আছে, এবারে কাটাকাটি করলে যেটা পড়ে থাকবে, উপরে নিচে x কিন্তু কাটা যায়। x এর ভ্যালু যেহেতু পজিটিভ ইনফিনিটি, এই x² বাইরে বের করে আমরা এখানে পজিটিভ x হিসেবে লিখছি। x এর ভ্যালু যদি নেগেটিভ ইনফিনিটি হইতো তাহলে এই x এর জায়গায় কি -x আসতো? এই x এর জায়গায় -x আসতো। কথাটা বুঝছো? এখন বোঝা উচিত 1 + √1 + 1/x। এবার লিমিটিং ভ্যালু যদি বসাও তাহলে যেটা পরে থাকবে -1 / 1 + √1 + 0 বা -। সবাই বুঝছো? এরকম কেউ কি আসো যে বুঝো নাই? আমাকে বলো তো। এরকম ভুলে 1 লিখছো, -1 লিখছো? এত মানুষ ভুলে লেখে? এত মানুষ কি ভুলে ভুল করে? বলো, বলো, বলো। পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। পরেরটা তোমাদের পিচ্চি কালের একটা ফর্মুলা। উপরে দেখো একটা ধারা আছে না? এই ধারাটা কি পরিচিত? বলো তো। আমি তোমাদের ধারা 3টা একটু লিখে দিই। তোমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, ধারাটা মনে আছে? 1 + 2 + 3 + 4 + 5 n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। আরেকটা ধারা ছিল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল n²। আরেকটা ধারা ছিল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল। তিনটা ধারার যোগফলের ফর্মুলা মনে পড়ে? প্রথমটা কি ছিল? n × n + 1 / 2। পরেরটা একটু জটিল ছিল, n × n + 1 × 2n + 1 / 6। পরেরটা ছিল সহজ, প্রথমটারই বর্গ, n × n + 1 / 2 তার বর্গ। একটু মেমোরি রিফ্রেশ করে নাও, একটু মেমোরিটা রিফ্রেশ করে নাও। মনে পড়ে? এই তিনটা ধারা মুখস্থ রাখবা, কাজে দিবে। এই তিনটা জিনিস মুখস্থ রাখবা, কাজে দিবে। দেখো, ঠিক আছে। এবার এখানে আমাদের যে লিমিটটা দিছে, লিমিটটা কার উপরে? n এর উপরে। কিন্তু লিমিটটা কিন্তু n এর উপরে। তো নিচে n³ আছে, আমাদের উপরের যে ধারাটা সেটাকেও n এর মাধ্যমে প্রকাশ করতে হবে না? আমাদের লিমিটটা কিন্তু n এর উপরে, নিচে যেই ধারাটা, নিচে তো n³ আছে, উপরের ধারাটা, তার মানে এই 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 বেচারাকেও কি আমাকে n এর মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নিচে হয় n³ উপরে কি n × n + 1 × 2n + 1 / 6। এখন এটা সিম্পলিফাই করলেই কাজ শেষ। তাহলে দেখো তো কি পড়ে থাকে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নিচে হয় 6n³ আর উপরে গুণ করতে থাকো। এই 6টা নিচে পাঠিয়ে দিছি,
n স্কোয়ার প্লাস n টুয়াইস n প্লাস 1। আবারও যদি গুণ করো, লিমিট n টেন্স টু ইনফিনিটি, নিচে হয় 6n কিউব টুয়াইস n কিউব প্লাস n স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস n। পুরাপুরি সেম, জাস্ট এক্স এর জায়গায় এন আছে। আমরা আগের যে অঙ্কগুলো করছিলাম সেখানে এক্স ছিল, এখানে এক্স এর জায়গায় এন। তো তুমি রিটার্ন প্রসেস অ্যাপ্লাই করো, আমি তো রিটার্ন প্রসেস আর করতেছি না। এমসিকিউ প্রসেস অ্যাপ্লাই করলে কি হবে, পুরা ভগ্নাংশে এন এর সর্বোচ্চ ঘাত, এবার কিন্তু এক্স নাই, পুরা ভগ্নাংশে এন এর সর্বোচ্চ ঘাত কত, এন কিউব। তার মানে এটার অ্যান্সার কি, উপরে এন কিউবের সহগ ডিভাইডেড বাই নিচে এন কিউবের সহগ। আমাদের অ্যান্সার হচ্ছে 2/6 বা 1/3। সহজ না? বলো তো 1/3। 1/3। এইটা হোমওয়ার্ক, এটার অ্যান্সার খুব সম্ভবত হাফ আসবে। অনুবন্ধী দিয়ে গুণ করবা, তারপর বাকি কাজটা সারবা। আমরা কি পরের টাইপ শুরু করব? পরে একটা রিলেটেড টাইপ আছে, সূচকে অসীম লিমিট। শুরু করব? এটা করে দিই, এটা একটু করে দিই, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, থাক আজকে তোমরা স্লাইডের অঙ্কগুলো ট্রাই করবা। যারা একটু পণ্ডিত আছো একটু দেখবা এই টাইপটা পারো কিনা, বই না দেখে একটু নিজেরা ট্রাই করবা। এটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আমরা কিন্তু এখনো কোনো ফর্মুলা দেখি নাই, লিমিটের কোনো ফর্মুলা দেখছি না, বেসিক কনসেপ্ট ইউজ করে করতেছি। লিমিটের অনেকগুলো ফর্মুলা আছে, আমরা ফর্মুলাগুলো হোপফুলি সামনের ক্লাস থেকে শুরু করব। এখন যে অঙ্কগুলো করাচ্ছে এগুলো আসলে ওই কি বলে, দুধ ভাত বলে না, ওই টাইপের অঙ্ক। তো নেক্সট ক্লাসে দেখা হবে আর কি। আল্লাহ হাফেজ। এক সপ্তাহ পরে তোমাদের দেখা হবে। তো এই 2 ক্লাসে যা কিছু আছে সব আমার ঠান্ডা লাগছে আসলে, এই 2 ক্লাসে যা কিছু পড়াইছি আশা করি সবাই সব বুঝছো। অ্যান্ড ডিফারেন্সিয়েশন একদমই কঠিন কিছু না, তুমি জাস্ট আমাকে ফলো করো, আমার সাথে জাস্ট ফ্লোতে চলতে থাকো, তোমাকে ডিফারেন্সিয়েশনে বস বানিয়ে দিব। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ডিফারেন্সিয়েশন নিয়ে আর জীবনেও টেনশন করা লাগবে না। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট উইকে। আজকে HW দিব না, নেক্সট উইকে আমরা HW দিব।